রোগ মহা ঔষধি, যিনি আমার অশান্ত মনের অঙ্কুশ স্বরূপ, যার মহিমা জগত বিদিত, সেই পরম আরাধ্য অস্মদীয় জীবন ধন, জীবন সর্বস্ব, প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শ্রীল গুরু মহারাজের আতুল আতুল চরণার বিন্দে পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি। সমাগত ভাগবত কথা প্রেমিক অনুরাগী সাধুজন, বৈষ্ণবজন, মহন্তজন, সংকীর্তন আচার্য, রসজ্ঞ বিদগণ, শ্রদ্ধাশীলা ধর্মশীলা ধর্মমূর্তি দেবীমূর্তি ভাগবতী কল্যাণিয়া মাতৃশক্তি মাতৃগণ, জীবাধমের পক্ষ হতে শ্রীমন্দিরের এই ভাগবত যজ্ঞের সেবকবৃন্দের পক্ষ হতে আপনাদের রাতুল চরণে বারংবার ভো ভো সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণতি। সুধীজন, ভাগবত সর্ববেদান্ত সার অমল পুরাণের আজ কিছুটা মহিমা আমাদের আচার্যগণ যেভাবে ব্যক্ত করেছেন, সেটি আমাদের একটু পরিচয় নেওয়া, জ্ঞাত হওয়া, আস্বাদন করা উচিত। ভাগবত প্রসঙ্গে স্বয়ং আজন্ম ব্রহ্মচারী মায়ামুক্ত তুরীয় তত্ত্ব পরমহংস কুলতিলক শ্রী শ্রীল সুখদেব ভগবান, তিনি ভাগবত প্রসঙ্গে প্রথমেই বলেছেন, নিগম কল্পতরুর গলিতং ফলম সুখমুখদা দ্রবমৃত সংযুতম পিবত ভাগবত রসমালয়ম মুহুরহ রসিকা ভবি ভাবুকা। এই পরমহংস কুলতিলক তিনি ব্যক্ত করছেন ভাগবত মহামহিমা, বলছেন নিগম কল্পতরুর গলিতং ফলম, নিখিল বেদাদি শাস্ত্রের কল্পবৃক্ষের বিগলিত রসময় এই ভাগবত, পিবত ভাগবত রসমালয়, এই ভাগবত পান করতে বলছেন। মোহ মোহ সুখ মুখদা দ্রবমৃত সংযুতম, এই ভাগবত পরমহংস কুলতিলক ছিল সুখদেব গোস্বামী আস্বাদিত অমৃত দ্রব সংযুতম। তো ছিল সুখদেব গোস্বামীর মুখারবিন্দ হতে সেই নিগম কল্পতরুর বিগলিত রস, এটি আমাদের জন্য মুহুরহ রসিক, মোহ মোহ পান করতে বলছেন। মুহুরহ রসিক ভুবি ভাবুকা, ভাবুক জনের রসিক জনের মোহ মোহ এই অমৃত পান রসের কথা বলছেন। পিবত পান করো, শ্রবণ নয়, কর্ণপুটে হরিকথামৃত পান করো। দেখুন 18টি পুরাণ, তার মধ্যে শ্রীমদ্ ভাগবত হল সাত্বিক পুরাণের পুরাণ সম্রাট, পুরাণ শিরোমণি, পুরাণ তিলক। 18টা পুরাণ, কিন্তু এখানে যারা আমরা আছি, আমরা যদি বলতে বলি 2-4টি পুরাণের কথা আমরা অনেকেই বলতে পারবো না। আচ্ছা, এত পুরাণ আছে,
সেই পুরাণের নামও আমরা যারা এখানে এসেছি ভক্ত হয়ে সকলের জানার কথা না, কিন্তু ভাগবত পুরাণের কথা সবাই জানেন কিনা? 18 পুরাণের মধ্যে এখানে 5-6টি পুরাণের কথাও আমরা অনেকেই বলতে কি নাম জানি না, অথচ এখানে যারা এসছেন শিশু থেকে কিশোর থেকে বৃদ্ধ সকলে ভাগবত পুরাণের নাম জানেন। তার কারণ সারা বিশ্বব্যাপী অলিতে গলিতে শহর নগরে বন্দরে কি পাঠ হয়? ভাগবতী প্রবচন হয়। কারণ সাত্বিক পুরাণগণের মধ্যে অগ্রগণ্য পুরাণ সম্রাট সর্ববেদান্ত সারাৎসার এই ভাগবত। অন্য পুরাণগুলো মহাত্মারা পণ্ডিতরা ব্যাখ্যাতা যারা তারা দেখেন বটে, তারা তার থেকে দৃষ্টান্ত নেন বটে, কিন্তু অন্য পুরাণ তো এভাবে পাঠ হয় না। এই জন্য নিগম কল্পতরুর বিগলিত ফল এই রসময় শ্রীমদ্ ভাগবত, যা পরমহংসগণের সংহিতা। ভাগবত হলো বৈষ্ণবদের ভক্তদের রসাস্বাদনকারী, ভাবুকদের রসজ্ঞদের কণ্ঠহার। ভাগবত হলেন ভাবুক রসিক জনের বৈষ্ণবজনের কণ্ঠহার। আচ্ছা, কণ্ঠহার কাকে বলে? গলায় মুক্তার বা স্বর্ণের যে মালা বা চেন, এটি পরানো না? বলো না, এটি কণ্ঠের হার নয়। কণ্ঠহার সোনার নয়, হীরার নয়। কিছু অপরাধ নেবেন না। অনেক উন্নত ধনী দেশে পোষা কুকুরের গলায়ও সোনার চেন পরিয়ে দেয়, তাতে শোভা কি? বিদেশে অনেক ধনী ব্যক্তিরা তাদের পোষা কুকুরের গলায় সোনার চেন দিয়ে দেয়। তো কণ্ঠহার মানে কি সোনার চেন? কণ্ঠহার মানে যার কণ্ঠে ভাগবত আছে, যার কণ্ঠে ভাগবতের স্তুতি আছে, যার কণ্ঠে হরির নাম আছে, এটাই হলো কণ্ঠহার। মৃত্যুর পর সোনার হীরার হার খুলে নেবে, কিন্তু যে কণ্ঠে ভাগবতের দিব্য স্তুতি ধ্বনিত হয়, যে কণ্ঠে ভগবানের মাধুর্যময় হরি নামাদি কীর্তিত হয়, সেটি হলো প্রকৃত বৈষ্ণবের ভক্তের কণ্ঠহার, যে হার কেউ খুলে নিতে পারবে না। তো ভাগবত হলো গৌড়ীয় বৈষ্ণবের শুদ্ধ রসিকজনের ভাবুকজনের কণ্ঠহার। এটি নিত্য নিরন্তর তাদের কণ্ঠে শোভিত হয়। ভাগবত অমল পুরাণ মুকুটমণি। তো এই ভাগবত এটি বিশ্বকে প্লাবিত করে সেই প্রেমকে, ভক্তিকে ঘোষণা করেছেন। দেখুন, জিজ্ঞাসা করা হলো কেন ভাগবতের এত মহিমা, তো সেখানে বলা হচ্ছে ভাগবত হলো নির্মৎসর গণের এটি আস্বাদ্য। ধর্ম পর্জিত কৈতবত্র পরং নির্মৎ শরণং শতম। খুব ধ্যান দিন, একটু ভাগবতের মহিমা প্রথম দিন তো জানতেই হবে। বস্তু তত্ত্ব তো মহিমা না জানলে সে বস্তুর প্রতি অনুরাগ সৃষ্টি হয় না। একজন কৃষক তার জমি চাষ করতে গিয়ে যদি কোহিনূর হীরা পান, হীরা সম্পর্কে অজ্ঞ এই গ্রামীণ কৃষক যদি ওটাকে আর তিনি কাচের টুকরো ভেবে তার বাচ্চাকে খেলতে দেন, চকমক করছে, এটি খেলতে কখন দেবেন, অবহেলা কখন করবেন? যখন তার হীরাবোধ নাই। এ তো কোনো জহুরি যদি 2-4 দিন পরে এসে বলে তুমি তো ধনী হয়ে গেছো, সম্রাট হয়ে গেছো, জগতের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ তোমার গৃহে, এটা কাচের টুকরো নয়, এটা হীরা, তাহলে কি গত দিনের মতো ওকে অশ্রদ্ধা করবে, যেখানে সেখানে ফেলে রাখবে? বস্তুর মহিমা বা তত্ত্ব জানলে সেই বস্তুর প্রতি শ্রদ্ধা, অনুরাগ এগুলি বেড়ে যায়। তো ভাগবতের প্রথম দিবসীয় ভাগবতের মহিমায় আমাদের জ্ঞাত হওয়া, আলোচনা করা, কীর্তন করা প্রয়োজন। যদিও বহুবার আস্বাদন করেছেন, তবে এটা তৃষ্ণা নিত্য নিরন্তর বৃদ্ধি পায় ভগবতের মহিমা শ্রবণে, পুনঃ পুনঃ শ্রবণে। এই জন্য মোহরহ রসিক ভাবু ভুবি ভাবুকা,
মুহু মুহু পান করো, প্রতিক্ষণে পান করো। সুধীজন, ধর্ম পর্জিত কৈতব অত্র পরাং নির্মত শরণাম শতম। ভাগবত কি তত্ত্ব? যে ধর্মের মধ্যে অর্জিত কৈতব, অর্থাৎ ব্যাসদেব ইতিপূর্বে, ছিল কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস ইতিপূর্বে যত বেদ বিভাজন করে উপনিষদ পুরাণ আদি তিনি রচনা করেছেন, সেই পুরাণগুলোর মধ্যে উনি বলছেন কৈতব অর্থাৎ কপটতা ছিল। ধ্যান দিয়ে শুনুন, বললেন সেই পুরাণের মধ্যে কপটতা ছিল। ধর্ম বর্জিত কৈতব অত্র পরম। কিন্তু ভাগবত হলেন সেই শাস্ত্র, যে শাস্ত্রের মধ্যে কোনো কপটতা, অর্থাৎ ধর্মের মধ্যে যে কপটতাটা ছিল, গ্রন্থের মধ্যে যে কপটতা ছিল, সেই কপটতাকে পরিত্যাগ করে বিশুদ্ধ নিষ্কপট শাস্ত্রই হলো ভাগবত। ধর্ম বর্জিত কৈতব অত্র পরম। বর্জিত কৈতব মানে কপটতা ছিল ধর্মের মধ্যে, অন্য গ্রন্থের মধ্যে। কি কপটতা? বলেন অন্যান্য শাস্ত্রের মধ্যে জ্ঞান কাণ্ড কর্মকাণ্ডের দ্বারা ব্যাসদেব লিখেছেন, জানিয়েছেন জগৎকে যে ধর্ম করলে আর উপাসনা করলে, এই পুরাণ আদি চর্চা করলে, বেদাদি কর্মকাণ্ড ক্রিয়াকাণ্ড চর্চা করলে তুমি কিভাবে ধর্ম অর্থ কাম মোক্ষ, এগুলি হলো কপটতা। ধর্ম অর্থ কাম মোক্ষ এগুলি কপটতা, এগুলো জীবের নিজ সুখের বাসনা। এতে প্রিয় পরম ইষ্ট সুখের কোনো সম্বন্ধ নাই। ধর্মকে ঈশ্বর করেন না আমরা পালন করি। আর আমরা পালন করি কেন? বেঁচে থাকার জন্য অর্থ কামনা বাসনা পূরণের সামর্থ্য চাই। তাই ধর্মকে পরিপূরণ করার জন্য অর্থ, আর অর্থ কেন প্রয়োজন? ধর্মের সাথে সাথে কামনা পূরণের জন্য। আর যখন জগতের এই কামনা যুগ যুগান্তর কল্প কল্পান্তর পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্রে ভোগ করতে গিয়ে ক্লান্ত হই, তখন বুঝি জগতে রাজা হয়েও ভোগ করেও সুখ নেই। সুখ মনে হয় এই জন্ম মৃত্যু এড়াতে পারলে মুক্তি পেলে, তো সেই মুক্তিটাও নিজ সুখের বাসনা। এই জন্য বলে অন্যান্য গ্রন্থগুলোতে এই কপটতা মিশানো ছিল। ধর্ম করলে, কর্ম করলে, জ্ঞান অর্জন করলে ধর্ম অর্থ কাম মোক্ষ পাবে, এগুলি একটিও ভগবানের সুখের জন্য নয়, সব নিজ সুখের জন্য। এই জন্য কপটতা বলছেন। মুক্তি কার প্রয়োজন? ভগবানের। যিনি বন্ধনই যার নাই, তার আবার মুক্তির প্রসঙ্গ? বন্ধনে তো আমরা, এই জন্য আমাদের মুক্তি প্রয়োজন, ভগবানের না। তিনি তো মুক্তি দাতা। আর অর্থ কার প্রয়োজন? লক্ষ্মী দেবী যার চরণ সেবা করছে তার অর্থের প্রয়োজন? অর্থ প্রয়োজন আমাদের। কামনা পূরণ, ভগবান আত্মকাম, তার কোনো কামনা পূরণের জন্য কারো কাছে হাত পাততে হয় না। দেখবেন একটা ঘরে ঢুকে দেখছেন কোনো কিছুই দেখা যাচ্ছে না, সব অন্ধকার। এই বারান্দায় কথা হচ্ছে, কারা এরা? তুলে দিন এদের। শাস্ত্রে কি বলছেন? ঘরের ভিতরে বাল্বটা জ্বলছে না, সুইচ অফ করা আছে, তো কোনো বস্তুই দেখতে পাচ্ছেন না। আচ্ছা, বাল্বটা যখন জ্বালালেন, আলোটা যখন জ্বালালেন, তখন অন্য বস্তুগুলো প্রকাশ হলো। আচ্ছা, বাল্বটা কিসের আলোয় প্রকাশ হলো? বাল্বটা তো ঘরে ছিল, কিন্তু সুইচ অফ করাতে বাল্বটাও দেখা যাচ্ছিল না। কিন্তু বাল্বের আলোটা যখন অন করে দিলেন, তখন অন্য বস্তুগুলোও দেখলেন, আবার বাল্বটাকেও। বাল্বটাকে কোন আলো দেখাচ্ছে? অন্য বস্তুগুলো নাকি বাল্বের আলো দেখাচ্ছে? বাল্বটাকে পরিচয় করিয়ে দেখাচ্ছে কোন আলো? ওটা তার নিজেরই আলো। তেমনি ভগবান আপ্তকাম, পূর্ণকাম, তিনি পূর্ণ। তার কামনা বাসনা পূরণ অন্যের কাছ থেকে ধার নিতে হয় না, তিনি পূর্ণ, সরাট, বিভু, চৈতন্যময়।
তো ভগবানের ধর্ম অর্থ কাম মোক্ষ প্রয়োজন নেই, এগুলি জীবের প্রয়োজন। তাই জীব এগুলি পাওয়ার জন্যই ক্রিয়াকাণ্ড কর্মকাণ্ড সাধন ভজন করে। আর অন্যান্য শাস্ত্রে এই চতুর্থ পুরুষার্থের কথাই বলা আছে। তো চতুষ্টয় পুরুষার্থ ধর্ম অর্থ কাম মোক্ষ বলেন। ব্যাসদেব আবার চিন্তা করলেন এ চারটি দিয়েও আমিও সুখী হতে পারিনি, জীবকেও পরমানন্দ দিতে। নিখিল বেদাদি শাস্ত্র উপনিষদ দিয়ে ব্যাসদেব বললেন আমিও আনন্দ পাইনি আর জীবকেও প্রকৃত আনন্দ দিতে পারিনি। তাই তিনি দেবর্ষিপাদ নারদের কৃপায় সমাধি যোগে ভাগবত রচনা করলেন। সমাধিস্থ হয়ে লীলা দর্শন করে করে ভগবানের জ্ঞানমূর্তি ব্যাসদেব বললেন এবার ভাগবত থেকে আমি কৈতব তুলে নিয়েছি। কি তুলে নিয়েছি? কৈতব, কপটতা শূন্য শাস্ত্রই হলো ভাগবত। ওখানে ধর্মার্থ কাম্যক্ষ আমি রাখিনি, আমি রেখেছি উনি অহৈতুকী নিষ্কাম বিশুদ্ধ ভগবত প্রেম। এটি পঞ্চম পুরুষার্থ। ধর্মার্থ কাম্যক্ষ এই চারটি হলো চতুর্থ পুরুষটাই, কিন্তু পঞ্চম পুরুষার্থই প্রেম। যে প্রেমের কথায় ভগবত বলেছেন নির্মাত শরণং শতম। এই শাস্ত্র কাদের জন্য? এই শাস্ত্রকে যারা অধিগত করবে, আস্বাদন করবে, এই রস যারা পান করবে, ভাগবত যারা মনন করবে, তারা নির্মৎসর হবে। এই কপটতা গুলো তাদের মধ্যে, ধর্মার্থ কাম্যক্ষ নিজ সসুখ সত্য সিদ্ধি বাসনা থাকবে না। তারা ভগবানকে সেবা আনন্দ ব্যতীত, প্রেম শুদ্ধা ভক্তি কেবলা ভক্তি ব্যতীত অন্য কিছু চাইবে না। এইখানে বলছেন নির্মৎসর কাকে বলে? অন্যের সুখ দেখে, অন্যের সুখে যারা কষ্ট পায়, যন্ত্রণা পায়, হৃদয়ে জ্বালা হয়, তাকে বলে মাৎসর্য। ভাগবত এই মাৎসর্য বিহীনী তত্ত্ব রসামৃত পান করান যারা, যারা পান করেন, ভাবুকজন, রসিকজন, মননশীল জন, তাদের ভিতরে মাৎসর্য থাকবে না। এই মাৎসর্যটা কেমন জানেন? অপরের সুখ যারা দেখতে পারে না। এই হিন্দিতে মাৎসর্য শব্দটা থেকে মৎসর এসেছে, মানে মশা। এই মশার সাথে মাৎসর্য শব্দটার একটা মিল আছে। আপনি সারাদিন কাজ করবেন, তখন মশা আপনার ব্যাঘাত করবে না। কাজ করছেন, অফিসে আছেন, কর্ম করছেন, কিন্তু সারাদিন ক্লান্ত হয়ে শ্রান্ত হয়ে যখন ঘুমাতে যাবেন, কখনো উদয় এসে কানের কাছে ভনভন করে আপনার সুখটাকে, আপনার শান্তিটাকে, আপনার ঘুমটাকে নষ্ট করে দেবে। তো তারাই মাৎসর্য দোষে দোষী, যারা অন্যের সুখে বিঘ্ন ঘটায়, জ্বালা সৃষ্টি করে, অন্যের সুখ দেখতে পারে না। মশার কাজ দেখবেন তাই, সারাদিন খোঁজ নেই, ক্লান্ত হয়ে একটু বিশ্রাম নিতে গেছেন, একটু শয়নে সুখ পাবেন, ওইখানে কানের কাছে এসে আপনার নিদ্রাকে বিঘ্ন করবে, আপনাকে সুখ পেতে দেবে না। তো মাৎসর্য যোদ্ধাসের আছে, অন্যের সুখ দেখে যাদের হৃদয়ে যন্ত্রণা হয়, জ্বালা হয়, এরা ভাগবতের অধিকারী নয়। এই নির্মৎ শরণাং শতম, যাদের ভিতরে ধর্মার্থ কাম্যক্ষ কৈতব নাই, আর যারা নির্মৎসর অর্থাৎ অন্যের কল্যাণ, অন্যের উন্নতিতেই যাদের হৃদয়ে আনন্দ হয়, অন্যের মঙ্গল, অন্যের কল্যাণ, অন্যের শ্রী যশ দেখে যাদের হৃদয়ে আনন্দ হয়। কেমন জানেন? আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে, তা দেখে সমুদ্রের আনন্দ হবে কেন? পূর্ণিমার দিন সমুদ্রের জল উচ্ছ্বসিত হয়, হয় কিনা? বৃদ্ধি পায়। কেন পায়? কোথায় চন্দ্র আর কোথায় সমুদ্র। সমুদ্র বলছেন আজ তুমি দ্বিতীয়া তৃতীয়ার একাদশীর চন্দ্র নাও, আজ তুমি পূর্ণ পূর্ণিমার চন্দ্র। তোমার শোভা দেখে, তোমার এই আলোকিত পূর্ণ ভাব দেখে আমার হৃদয় আনন্দ ধরছে না, তাই সমুদ্র আজ উচ্ছ্বসিত হয়ে যাচ্ছে। কোথায় আকাশের চন্দ্র আর কোথায় আমাদের এই জগতের সমুদ্র। সমুদ্র যেমন পূর্ণ চাঁদকে দেখে অন্যদিন আনন্দিত হয় না, পূর্ণ চাঁদ উদয় হলে তার হৃদয়ে আনন্দের উচ্ছ্বাস বয়ে যায়, তেমনি অন্যের কল্যাণ, অন্যের শ্রী দেখে যারা সমুদ্রের ভিতর উদ্দোলিত হয়ে আনন্দ প্রকাশ করে, এরাই নির্মৎসর সাধু, এরাই ভাগবত রসের অধিকারী। ভাগবত নিখিল শাস্ত্রের সম্রাট,
চক্রবর্তী সম্রাট, ভাগবত সাধারণ নয়। তাই অনুরোধ করি, আজ প্রথম দিবসে যারা ভাগবতে আসেন তারা নিজের কোনো কামনা বাসনা স্বার্থ পূরণের জন্য কেউ যেন না আসেন এখানে। ছেলের বিবাহ, ছেলের চাকরি, নিজের রোগ অসুখ সারা, এই সব ভাবনা নিয়ে ভাগবতে আসতে নেই। ভাগবতে আসতে হয় যাতে তোমাকে সেবা করতে পারি, তোমার মতো তোমার চরণে যেন অহিতুকি প্রেমের গঙ্গা ধারা বয়ে যায়, এই ভাবনাটাই নিয়ে এখানে আসতে হয়। অথচ ভাগবত শ্রবণ কীর্তন যেখানে হয় সেখানে কল্যাণ কেমন হয় জানেন? সেখানে প্রেতাত্মাও উদ্ধার হয়ে যায়। অনেকেই পিতামাতার কল্যাণে ভাগবত দেন, দেন না? অনেক জায়গায় হয়। তো বললেন পিতামাতার কল্যাণে ভাগবত না, পিতামাতা উদ্ধার হয়ে পুণ্যকর্মের দ্বারা স্বর্গে গেলে, দিব্যলোকে গেলে, সেখান থেকে যে উত্তর পুরুষ পুত্রগণের আশীর্বাদ করেন, ওই আশীর্বাদ পেয়েই তার ভাগবত দেওয়ার ইচ্ছা জাগে। বোঝা গেল কথাটি? ভাগবত দেবে তাই প্রীতিপুরুষ উদ্ধার হবে এমন নাই। কোন পূর্ণ কর্মে প্রীতিপুরুষ উদ্ধার হলে তাদের আশীর্বাদেই উত্তর পুরুষগণের হৃদয়ে ভাগবত দেওয়ার প্রেরণা জাগে। আগে উদ্ধার হয়, সেই আশীর্বাদে প্রেরণা জাগে। ধুন্ধকারী তো উদ্ধার হয়ে গেল, পতিতাকে বিয়ে করেছে, বেশ্যালয়ে গমন করেছে, মদ পান করেছে, পিতামাতাকে টাকার জন্য, সম্পত্তির জন্য হত্যা করেছে, যার জীবাত্মা আর এই ভূত জগতে পিশাচী হয়ে ঘুরছে, প্রেতাত্মা হয়ে ঘুরছে। মাত্র 7 দিন পাটে বৈকুণ্ঠ থেকে রথ এলো এই যে ধুন্ধকারীকে নিয়ে যেতে, ভগবানের পুষ্পরথে সে বৈকুণ্ঠেই গেল। এই হলো ভাগবতের মহিমা। যেখানে গোকর্ণের ভাগবত আস্বাদন হয়েছিল সপ্ত দিবসে, যেখানে একটা বাঁশ পুঁতে রাখা হয়েছিল, 7টা গিরো, বাঁশের এক একটা গিরো থাকে, তো এক একদিন পাঠ হয় আর এক একটা গিরো ফেটে যায় শব্দ করে। ওখানে টিকাকার বলছেন ওই বাঁশ মানে বাসনা। আমাদের হৃদয়ে বাধা কোথায়? প্রেম পাওয়ার, ভগবানের চরণে ফিরে যাওয়ার বাধা হলো বাসনা, ওইটা বাঁশ। আর ওই বাসনার মোহ গিরো আছে, এই জন্য আমরা মুক্তি পাচ্ছি না, বারবার আসা যাওয়া করতে হচ্ছে। তো ভাগবত শ্রবণ করলে ওই বাসনা এবং মোহ, ওই গিটগুলো এক একদিন আস্বাদনে ফেটে গিয়ে ধুন্ধকারী পর্যন্ত দিব্য চরণ পেল, ভগবানের ধামে গেল। পিশাচী উদ্ধার হয় যে মন্ত্রে, সেই ভাগবত কি জিনিস! এই জন্য ভাগবতকে শ্রবণ কীর্তনের মহিমা অপার। শ্রবণ মধ্যে শ্রেষ্ঠ কোনটি? শ্রবণের শ্রেষ্ঠ হলো শ্রীমদ ভাগবত শ্রবণ। যত শ্রবণ আছে তার মধ্যে শ্রেষ্ঠ হলো, এই যে বললাম 18 পুরাণ, আমরা নাম বলতে পারবো অনেকেই, কিন্তু ভাগবতের নামটি আমাদের সকলের ঠোঁটস্থ, কারণ এটি কণ্ঠহার। আর বলছেন বস্তু বাস্তব্য। ভাগবত শ্রবণ কীর্তন করলে হয় বস্তু বাস্তব্য। অর্থাৎ বস্তু কি? বস্তু তো জগতে বহুবিধ, কিন্তু বাস্তব বস্তু একমাত্র ভগবান। ভাগবত শ্রবণ কীর্তনের দ্বারা আমাদের মধ্যে সেই বাস্তব্য আর সেই বস্তু বাস্তব্য, অর্থাৎ ভগবানকেই আমরা উপলব্ধি করতে পারবো। ভগবানকে তত্ত্ব তো আমরা অনুভূতির দ্বারা উপলব্ধি বা জানতে পারবো। শিবদম, শিবদম মানে শিব শব্দের অর্থ হলো কল্যাণ বা মঙ্গল। ভাগবত শ্রবণ কীর্তনে জীবের অত্যান্তিক মঙ্গল হয়। শিবদম, সুখদেব ভগবান বলছেন এটা শিবদম, এটি শ্রবণ কীর্তনের সাথে সাথেই জীবের পরম মঙ্গল হয়। আর তাপত্রয় অনুমিলন, অর্থাৎ আমাদের যে ত্রিতাপ আছে, এই তাপের সমূলে উৎপাটন করে দেয় যদি কেউ ভাগবত শ্রবণ করে। নিগম কল্পতরুর গলিতং ফলম শোক মুখদা দ্রব অমৃত সংযুতম পিবত ভাগবত রসমলয়ম মোহরহ রসিকা ভবি ভাবুকা। আর এইখানেই সুখদেব গোস্বামী বলে চলেছেন যে ধর্ম পর্জিত গৈতবত্র পরম নির্মৎ শরণং সতাম। নির্মৎসর অর্থাৎ মাৎসর্য শূন্য, সরল হৃদয়, শুদ্ধ হৃদয়,
আচার্যগণের পরমহংসগণের আস্বাদ্য হলো এই ভাগবত। যে ভাগবতের অন্তিম শ্লোকে কি বলছে শুনুন, ভাগবতের মহিমা কি বলছেন। আমাদের জীবনে যে মোহ, অন্ধকার, অজ্ঞানতা, অবিবেক, এগুলি ভাগবত শ্রবণ কীর্তনে ঘুচিয়ে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ দাপরের অন্তভাগে, দাপর লীলা শেষে যখন অপ্রকট হবেন, উদ্ধবজি এসে প্রণাম করে বললেন, আমিও তোমার সাথে অপ্রকটে যেতে চাই। বললেন, আমার সাথে তোমার যাওয়ার অভিপ্রায় আমি উপলব্ধি করছি বটে, তবে উদ্ধব আমি তোমাকে নিয়ে যাব না, কারণ আমি চলে যাব, সাথে সাথে কলি প্রবেশ করবে, আর এই কলি ঘোর অতিমিরে অন্ধকারে তোমার মতো ভক্ত ভগবত ধর্ম তুমি প্রচার করে কলির জীবকে রক্ষা করবে। তুমি এই মুহূর্তে আমার সাথে যাবে না। তো বলছেন, কাল কবলিত কলির প্রবেশ করলে জীব ভোগ, তামসিকতায়, রাজসিকতায়, মোহ অন্ধকারে, বৃত্তি প্রবৃত্তিতে ধ্বংস হয়ে যাবে। ভগবান তুমি অপ্রকট হচ্ছ, তো তোমার এই জগতের জীবের কি অবস্থা হবে। খুব মন দিয়ে শুনুন, ভাগবত মহিমা বড় বিচিত্র। অখণ্ড অদ্বয় পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এবার অপ্রকাট হয়ে আমি গোলকে, নিত্য গোলকে ফিরে যাব না। আমি অপ্রকাট হচ্ছি বটে, তবে নিত্য গোলকে ফিরে যাব না। তো কোথায় যাবে প্রভু? বলেন, আমি শব্দ ব্রহ্মরূপী ভাগবতের মধ্যে প্রকাশ হব। আমি নিত্য নিত্য গোলক বৃন্দাবনে ফিরে না গিয়ে আমার জ্যোতি, আমার কৃপা শক্তি আমি স্বয়ং ভাগবতের মধ্যে প্রকাশ হব। এই জন্য কলির ভাস্কর সূর্য বলা হয় ভাগবতকে। কলি তো অন্ধকার, এখানে কামনা, বাসনা, অহংকার, ভোগ ও প্রবৃত্তিতে চারিদিকে অন্ধকার নেমে এসছে। কলি ঘোর তিমিরে গরসল জগজন, ধর্ম কর্ম রহুদূর। কলৌ দোষনীদে রাজায়ন্তী, দোষের রাজা এই যুগ। নারদজি বলতে বলতে বলছেন, কেমন দোষ? বলেন, এখানে ত্যাগ নেই, তপস্যা নেই, দান নেই, আর এখানে সত্যও নাই। তা আছেটা কি? ধর্মের 4টি অঙ্গতা 3টাই প্রায় নাই, তপস্যাও নাই। আমাদের বলছেন দানটা একটু টিকে আছে, তপস্যা নাই। আর আমাদের ভিতরে বলছেন যে সত্য নাই, শৌচও তো নাই, শুচিতা, পবিত্রতা কোথায় এখন মানুষের? আগেকার দিনে দেখেছি মানুষ আসনে বসে খেত। নিয়ম হলো হস্তপদ ধৌত করে আসনে বসে সনাতন হিন্দুর খাওয়া, ঈশ্বরের নামকে স্মরণ করে পাওয়া। এখন তো অধিকাংশ মানুষ দাঁড়িয়ে খায়, ডাইনিং টেবিলে খায়। এগুলো নিয়ম ছিল না। আরো কি দুর্দশা জানেন? এখন যজ্ঞের আনন্দবাজারেও চেয়ার টেবিলের ব্যবস্থা করা হচ্ছে, ডেকোরেটর এনে জুতো পায়ে দিয়ে মানুষ দাঁড়িয়ে ভগবানের প্রসাদ খাচ্ছে। একেই বলে কলি। পতন তো এইভাবে আসবে। কখনো অন্ন ব্রহ্ম, তাকে জুতো পায়ে দিয়ে পাওয়া যায়? আমি নাম বলবো না, মাঝে এক জায়গায় দেখলাম হরিদেশ ঠাকুরের আবির্ভাব উৎসব হয়েছে বড় করে, সেখানে জুতো পায়ে দিয়ে ভক্তদের পাতে প্রসাদ দেয়া হচ্ছে। এইগুলি কলির যা অবস্থা। বললেন, কলি ঘোর তিমিরে, কলি দোষের, এটা তপস্যা নাই, সত্য নাই, শৌচ নাই, দান টিকে আছে এক পায়ে একটু একটু। এই দানের জন্যই তো এগুলো হয়, একটু একটু দান টিকে আছে। ধর্মের 4টি স্তম্ভ তো 3টি ভেঙে গেছে, এই দান একটু একটু করে দাঁড়িয়ে আছে। সত্য কোথায়? তপস্যা কোথায়? 2 ঘন্টা মানুষ এখানে বসে হরিকথা শুনতে পারে না, ঝিমায়, ঘুমায়, কথা বলে, চিন্তা করে। 2 ঘন্টা যে মানুষ বসে এরকম নিরিবিল সুন্দর মধুময় পরিবেশে হরিকথা শোনারও আগ্রহ নেই, তার তপস্যা আছে কি? আর সত্য আমাদের মধ্যে থেকে তো বিদায় নিতে চলেছে। উদ্ধব বলেছিল, কলির এই দোষের রাজা। নারদজি বলছেন, আরো দুঃখের কথা শুনুন, এখন ভাইয়ের পরামর্শ নাই না, দেয় শ্যালকের পরামর্শ। বইয়ের ভাইয়ের পরামর্শ নাই, নিজের ভাইয়ের পরামর্শ কেউ নিতে চায় না। স্বামী স্ত্রীতে, প্রতি পরিবারে কলহ, সেখানে শান্তি নাই, একে অপরের প্রতি বিশ্বাস নাই। তীর্থগুলো আজ ক্ষমতাবানদের দখলে চলে গেছে। আশ্রমগুলো যার ক্ষমতা আছে, অর্থ আছে, সেই আশ্রম দখল করে নিচ্ছে। আমি এখানে সভাপতি, আমি এখানে পদমর্যাদায়
কলির দুর্দশা দেবশিবাদ নারদ শরণাতীত আগে বলে গেছিলেন, এখন আমরা তা দেখতে পাচ্ছি। বলে কলৌ 10 নিধে, কলহ হলো 10-এর নিধি। সেখানেই গোবিন্দ বললেন, আমি অপ্রকাট হচ্ছি, কিন্তু এই ঘোর কলির অন্ধকার তিমিরে আমি ভাগবত সূর্য রূপে প্রকাশ হয়ে জীবের সমস্ত অন্ধকার দূর করে দেব। আমি ভাগবত সূর্য হয়ে জীবের অন্ধকার দূর করে দেব। এই জন্য ভাগবতের উজ্জ্বল প্রেমময় জ্যোতি শব্দ যেখানে প্রকাশ হয় সেখানে অন্ধকার থাকে না। আপনি লক্ষ্য করবেন, অন্যান্য অনুষ্ঠান যাগযজ্ঞ আর ভাগবত অনুষ্ঠানের পরিবেশ এক নয়। এখানে মানুষের চিত্ত এতটা শুদ্ধ হয়ে যায়, এখানে বিকার থাকে না মানুষের। কারণ ভাগবত সাক্ষাৎ ভগবান, শ্রী ভগবানের পূর্ণ অবয়ব হলেন এই ভাগবত। ভগবানই ভাগবত। ওই যে আমরা গাইলাম ভাগবত আরতিতে, কি গায়? শ্রী ভগবান, শ্রী ভাগবত ভগবান কা আরতি, মানে এটি ভগবানই ভগবানই ভাগবত রূপে রস অক্ষর ব্রহ্ম রূপে প্রকাশ হয়েছেন। ভাগবত স্বয়ং ভগবান। সেই ভাগবতের যারা শ্রোতা হয়ে শ্রবণ করতে আসেন তাদের এক জন্মের ভাগ্য না, বহু জন্মেন, বহু জন্মের সুকৃতি সৌভাগ্য একত্রিত হলে তবে সে ভাগবত শ্রবণের ভাগ্য পায়, সাধু সঙ্গে হরিকথা শ্রবণের ভাগ্য পায়। বহু জন্মেন সমর্জিতেন, বহু জন্মের সমর্জিত পূর্ণকৃত রাশি একত্রিত হলে তবে সাধু সঙ্গ হরিকথা শ্রবণের কারো হৃদয়ে প্রেরণা আসে। ভগবত কৃপা ছাড়া কেউ এই ভাগবত শুনতে সমর্থ নন। ভগবানই কৃপা করে আর জীবের হৃদয়ে প্রেরণা দিয়ে তার বহু জন্মের সুকৃতি সমর্জিতেন যদি অর্জিত থাকে, তখনই সেই জীব ভাগবত শ্রবণের ভাগ্য পায়। আর ভাগবত শুনলে কি হয়? অজ্ঞান হেতু মোহ অন্ধকার বিনাশম। জীবের হৃদয়ে অজ্ঞানতা আছে। অজ্ঞান কাকে বলে? মূর্খ কাকে বলে? আমাদের গ্রামগঞ্জে যারা ভাগ্যের বিড়ম্বনায় অভাবে লেখাপড়া শিখতে পারেনি তাদেরকে আমরা মূর্খ অজ্ঞানী বলি। আরে ও অজ্ঞান, ওর কোনো জ্ঞান নেই, ওর লেখাপড়া জানা নেই। কিন্তু শাস্ত্রে বলছে যারা MA BA পাশ করেও বড় বড় ডিগ্রি নিয়েও তারাও অজ্ঞান। কারণ তারা আকাশের খবর রাখে, সৌরজগতের খবর রাখে, তারা সমুদ্রের তলদেশের খবর রাখে, কিন্তু খবর রাখে না আমি কে, আমার পরিচয় কি। এই জন্য তারাই অজ্ঞান, যারা লেখাপড়া জেনেও নিজেকে জানে না, জগৎকে জানে, মহাকাশকে জানে, সমুদ্রের তলদেশকেও গবেষণা করে বের করে কি আছে, কিন্তু নিজেকে জানে না যে আমি কে, আমার প্রকৃত পরিচয় কি। এই জন্য লেখাপড়া জানলেও তিনি মূর্খ। চারিবেদ শতদর্শন পড়িয়াছে যেজন, সেজন গৌরাঙ্গ নাহি ভজে। বিধাতার অধ্যয়ন লোচন বিহীন জন, অন্ধের দর্পণ কিবা কাজে। গৌড়ীয় আচার্য মহাজন বললেন, চারিবেদ শতদর্শন পড়েছে অথচ গৌর চরণে তোমার ভক্তি নাই। তুমি বেদ অধ্যয়ন করেও কি পেলে? বিধাতার অধ্যয়ন। কারণ অন্ধ ব্যক্তির সামনে লোচন আয়না ধরে কি লাভ? হোক সুন্দরী রমণী, কিন্তু জন্মান্ধ সুন্দরী যুবতী রমণীর সামনে আয়না ধরলে কি হবে? বৃথা। তেমন অনেক কিছু জানো, নিজেকে জানো না, ভগবানকে জানো না, তুমি অজ্ঞান। এই ভাগবত শ্রবণ করলে প্রথমত এই অজ্ঞানটা দূর হয়। অজ্ঞান মহকৃত অন্ধকার। আর অজ্ঞানের থেকে আরো গাঢ় মোহ। মোহ সহজে যেতে চায় না জীবের। যেমন রাবণ বেদের ভাষ্য রচনা করেছিলেন, চিন্তা করতে পারেন? রাবণ এত বড় পণ্ডিত, এত বড় সাধক তপস্বী, বেদের ভাষ্য রচনা করেছিলেন, যে বেদজ্ঞ ভগবান শিবের যিনি শিষ্য, যিনি পুলস্ত ঋষির বংশধর, বিশ্বশ্রবা মুনির পুত্র, যার ভাই রাম ভক্ত বিভীষণ, যার স্ত্রী মহাসতী মন্দাদরী, সে মোহগ্রস্ত হয়ে সীতাকে ভোগের দৃষ্টিতে তাকালো। মোহ আরো ভয়ানক। এই জন্য জীবের মোহ সহজে যায় না। এই মোহকৃত যে অন্ধকার, অর্থাৎ নিজেকে না জানা, ভগবানকে না জানা, তত্ত্বকে না জানা, এই অন্ধকার মোহকৃত অজ্ঞানতাকে বিনাশ করে ভাগবত। তদোদয়িত বিবেক
নারদজি বলছেন আর ভাগবতের সব থেকে বড় প্রাপ্তি বিবেক জেগে ওঠে। মানুষের জীবনে আজ বিবেক ঘুমন্ত, আর চারিদিকে পৃথিবীতে যা ঘটছে তা বিবেকহীন কাজ। শিশু হত্যা হচ্ছে, নারী হত্যা হচ্ছে, আজ দুর্বলের প্রতি অত্যাচার করা হচ্ছে। বিবেক কোথায় আজ? পিতামাতাকেও আমরা দুমুঠো অন্ন দিয়ে তাদের সেবা করতে পারছি না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছি। সন্তান জন্ম দিয়ে তার পিতৃ পরিচয় মাতৃ পরিচয় দেব না বলে অনাথ আশ্রমে রেখে আসছি। বিবেক কোথায় মানুষের? বর্তমান পৃথিবীতে সব থেকে যেটা প্রয়োজন এই বিবেকের। ভগবান বললেন বিবেকের মধ্যেই আমার বাস। বিবেক যার নেই সে মানুষ পশু। ধর্মহীনা বিপশুবি সমানা। যার বিবেক জাগ্রত হয়নি সে মনুষ্যত্বের পরিচয় আজও দিতে পারেনি। এই ভাগবতে আসলে তদোদয়ে তো বিবেক, বিবেকের উদয় হয়। বিবেক জেগে ওঠে একমাত্র ভাগবতে, সাধু সঙ্গে। বিনো সাধু সঙ্গ বিবেক না হই, রাম কৃপা বিনা সুলভ না সই। গোস্বামী তুলসীদাস বললেন সাধু সঙ্গে হরিকথা ছাড়া কারো বিবেক জাগবে না। আজ এই চণ্ডীপুরস্থ রাধা মাধব গোবিন্দ মন্দিরে যে ভাগবত 7টি দিন ব্যাপী এই ভাগবত মহাযজ্ঞের, এই ভাগবত অমৃত যজ্ঞের, ভক্তি যজ্ঞের আয়োজন, এখানে কেন আসতে হবে? কারণ বিবেক বিশ্ববিদ্যালয়ে পাওয়া যাবে না, বিবেক কারো কাছে পাওয়া যাবে না। এক সাধু সঙ্গ ভাগবতে ছাড়া বিবেক উদয় হয় না, বিবেক জাগ্রত হয় না। এই ভাগবতের মহিমা তো অনন্ত সিন্ধুর মতো। তবু আমরা প্রথম দিন তো ভাগবতের মহিমা একটু আমাদের বলতে হবে, এটা বিধি, এটা নিয়ম। কোন বস্তুর তত্ত্ব না জানলে বস্তুর প্রতি আমাদের আকর্ষণ হোক, তার প্রতি আমাদের অনুরাগ হোক, এগুলি জন্মাবে না। আর এই ভাগবত দেখুন বলছেন এটা অভূতপূর্ব। এই যে অজ্ঞানতা মোহ, এই যে অজ্ঞান মোহ অন্ধকার কবে যাবে জানেন? এইটি আসতেই থাকবে যতদিন পাপ আছে। পাপ থেকে অজ্ঞানতা, অন্ধকার, মোহ, পতন এগুলি শুরু হয়। পাপের অপর সবচেয়ে সরলত্ব হলো যার দ্বারা পতন হয়। এই পাপ ভাগবতে দূর হয়। পাপ দূর করা কি? ভাগবত শ্রবণ করবেন এরকম আশা করেছেন, আসতে পারেননি ভাগবতে, শুশ্রবি তৎক্ষণাৎ। গোবিন্দ বললেন সকালে শুনেছে যে চণ্ডীপুরে আজ শ্রীমদ ভাগবত কথা পরিবেশিত হবে, আপনি কার্যান্তরে আসতে পারেননি, অথচ সকালে আশা করেছিলেন আজ ভাগবত শুনতে যাবেন। যদি কেউ কার্যান্তরে না আসতে পারেন কোনো কারণে, ওই যে সকালে আশা করেছেন ওই মুহূর্তে গোবিন্দ আপনার হৃদয়ে অবরুদ্ধতি শব্দ দিয়েছেন, বাধা পড়ে আপনার হৃদয় পরিষ্কার করতে শুরু করেছেন। তাহলে শ্রবণ করলে কি হবে? এই জন্য 18,000 শ্লোকের অন্তিম শ্লোকে সুখদেব গোস্বামী বললেন নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ বিনাশনম প্রণম দুঃখ সমানং স্তাং হরিং পরম। দেখুন ভাগবতে যে কীর্তন হয়, হরি নাম কীর্তন হয়, হরি গুণগাথা কীর্তন হয়। এই হরি কথার গুণকীর্তন যারা করবে সর্ব পাপ হতে তাদের পাপ বিনাশ হবে। নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ বিনাশনং। শুনবেন তাহলে। মনে আছে বৃন্দাবনে ভক্তি যুবতী, কিন্তু ভক্তির 2 পুত্র জ্ঞান ও বৈরাগ্য জড় জড় আর মরমর অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে আছে। ভক্তি দেবী দেবশিবার নারদকে বলছেন দাঁড়ান সাধুপ্রবর, আমি কাঁদছি, আমি এই কান্নারত এক মহিলাকে উপেক্ষা করে চলে যাচ্ছেন। সাধুরা তো তা পারে না। সাধু মানেই তো পরদুঃখে যাদের হৃদয় কাতর হয়। আপনি কেন এড়িয়ে যাচ্ছেন? একবার আমার কথা শুনুন। দেবশিবাদ দেখলেন এক যুবতী আর চোখের জলে ভাসছে আর পড়ে আছে মুমূর্ষ অবস্থায়, তার 2 পাশে 2 জন। বলল মা এরা কারা? কি বললেন জানেন? আমি ভক্তি দেবী, দক্ষিণ ভারত থেকে আমার জন্ম হয়েছে। আমি রাজস্থানের পথে আসতে আসতে বৃদ্ধ হয়ে গেছিলাম, পুষ্করে গিয়ে, হরিদ্বারে গিয়ে, বৃন্দাবনে আসার পর আমার যৌবন ফিরে এসেছে। কিন্তু আমার 2টি পুত্র তারা মুমূর্ষ জড় জড় রোগগ্রস্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। তো মার কি ভালো লাগে? মা যুবতী আর পুত্রদ্বয় তারা অজ্ঞান হয়ে অসুস্থ হয়ে পড়ে আছে, কি মার ভালো লাগে? এই 2 পুত্র হলো জ্ঞান এবং বৈরাগ্য।
ভক্তিমা যুবতী, কারণ বৃন্দাবনের স্পর্শ পেয়েছে, বৃন্দাবনের ধুলি পেয়েছে, এই জন্য যুবতী হয়ে গেছে। কিন্তু জ্ঞান বৈরাগ্য সুধীবৃন্দ, আজকাল ভক্তি চর্চা হচ্ছে, মন্দির নির্মাণ হচ্ছে, বিগ্রহ সেবা হচ্ছে, নামযজ্ঞ হচ্ছে, হয়তো ভক্তি একটু যুবতী হয়েছে, কিন্তু জ্ঞান বৈরাগ্য আমাদের মনুষ্য। দেখুন, ভক্তিও কাঁদছে। ভক্তি কখনো কাঁদে? ভক্তি তো আনন্দদায়িনী শক্তি, লাদিনী শক্তি। ভক্তি কাঁদছে কেন? কারণ কারো অনুষ্ঠান আছে, কেউ যজ্ঞ করে, কেউ ভাগবতে আসে, কিন্তু জ্ঞান আর বৈরাগ্য অসুস্থ, দুর্বল, সে ভক্তির চোখেও জল ছাড়া আর কিছু নাই। ভক্তির সাথে সাথে জ্ঞান এবং বৈরাগ্য থাকতে হবে, নাহলে ভক্তিও চোখে। কারণ সন্তান যদি অসুস্থ হয়, মার ভালো লাগে? মা যুবতী থেকে লাগবে করে, সন্তান যদি অসুস্থ হয়ে সমস্যা হয়ে পড়ে থাকে, দেবশিবাদ আপনি কৃপা করুন। এই দেবশিবাদ তখন ভগবানের প্রথম অবতার এই যে ঋষি চতুর্জন, আমাদের সনক, সনন্দ, সনাতন, সনত কুমার, তারা কত কল্পকাল চলে গেছে, কিন্তু 5 বছরের ছোট্ট বালকের মতো, পরনে বস্ত্র নাই, উজ্জ্বল জ্যোতিপুঞ্জ তাদের মধ্যে। এক ভাই ব্যাসাসনে বসেন আর 3 ভাই ভাগবত শোনেন। একদিন করে আরেকজন ব্যাসাসনে বসেন। দেখুন, আমাদের কাছে আজ এই নেই। আজ ভাইয়ে ভাইয়ে স্বামী স্ত্রী মিলে বাড়িতে সব পরিবারে যদি একদিন করেও ভাগবত পাঠ হতো, প্রতিদিন একটু গীতার চর্চা হতো, আপনারাও যদি নিত্য নিরন্তর শুদ্ধ ভাগবত মুখে ভাগবত শুনতেন, তাহলে আমাদের এই দুর্দশা হতো না। আজ গৃহে গৃহে ভাগবত গীতা এগুলো চর্চা হওয়া একান্ত দরকার। বাড়িতে টিভি, ফ্রিজ, আলমারি, সুখের সব আসবাবপত্র আছে, কিন্তু যেখানে ভাগবত চর্চা নেই, গীতা চর্চা নেই, আসবাবপত্র শান্তি দিতে পারবে না আপনাকে। ঘর সাজিয়েছেন কি ওখানে আগুন জ্বলবে, ভব মহা দাবাগ্নির আগুন। এই জন্য ভাগবত চর্চা গৃহে হওয়া উচিত। গীতা চর্চা গৃহে, যে গৃহে গীতার অষ্ট নয়, গীতা অনুশীলন হয়, সেখানে অভিশাপ প্রবেশ করতে, একথা গীতায় ভগবান বলেছে। তো কোথায় আজ গীতার চর্চা? বাড়িতে মাঝে মাঝে আমরা বন্ধু ডেকে আনি, পিকনিক করি, ফিস্টি করি, বিবাহ বার্ষিকী পালন করি, জন্মদিন পালন করি ঘটা করে। মাঝে মাঝে সপ্তাহে একদিন কি মাসে একদিন একটু ভাগবত পাঠক এনে 2-4 জন মিলে ঘরের ভিতরে পরিবারের সবাই বসুন। এই জন্য এক ভাই বলছে আর 3 ভাই শ্রোতা হয়ে শুনছে। এইভাবে তাদের কল্পকাল ভাগবত আস্বাদন করছে। রামচন্দ্র 2 মাস সীতা অন্বেষণে পর্বতের গুহায় ছিলেন। বর্ষাকালে সীতা অন্বেষণে বিরতি রেখে আর 2 মাস লক্ষণের সাথে প্রতিদিন উনি ভাগবত প্রসঙ্গ করতেন, সাধু সঙ্গ করতেন নিজের ভাইয়ের সাথে, স্বয়ং ভগবান। আজ আমাদের ভাগবত চর্চা কই? এই জন্য নিত্য ভাগবত সেবয়া, নিত্য ভাগবতকে শ্রবণ কীর্তন করতে হবে। প্রতিদিন না আসতে পারেন, যন্ত্রের মাধ্যমেও শুনতে পারেন। যদিও যন্ত্রে শুনলে ভক্তি হওয়ার সম্ভাবনা ক্ষীণ, তবু তো পথ দেখানো যায়। ওই সময়টুকু মন ভাগবতে থাকে, স্মরণ মনন হয়। এটাও প্রতিদিন নিত্য যুক্ত থাকুন হরিকথার সাথে, নিত্য ভাগবত সেবায়া। গীতাই তো ভগবান এই কথা বলেছেন, মদ চিত্ত মদগত প্রাণা বোধয় অন্ত পরস্পরম কথায় অন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। নিত্য আমার কথা পরস্পরে মিলিত হয়ে শ্রবণ কীর্তন করো। এই জন্য তার কাছে সন্ধ্যার সময় যাবেন, দোকান থেকে, অফিস থেকে, বিকালে, যার মুখে হরি কথা আছে, সাংসারিক কথা নাই। বাজারে গেছেন, সন্ধ্যার পর কার কাছে যাবেন আপনারা? বাড়িতে এমন হয়, কাজ করে এসে, অফিস থেকে ব্যবসা সেরে এসে বাড়িতে কথা বলার লোক না থাকলে পাড়ায় চলে যায় কথা বলতে। এই কথা ফুল ফুটিয়ে কি হবে মুখে? সন্ধ্যার পরে চলে যান, যার কাছে গেলে একটু হরি কথা শোনা যায়, দুটো ভগবত প্রসঙ্গ করা যায়। উকিলের দেখলে কি করে? ওরা ব্যবসার কথা বলে, ওকালতির কথাই বলে। ব্যবসায়ী দেখলে কি বলে? ব্যবসায়ের কথা হয়। তো তার কথাতেই আপনি সাধু কথা শুনতে পাবেন, যিনি ভগবত পথে আছেন। বাবা, এটা বড় ডিস্টার্ব করছে। জয় শ্রীরাধে। বললেন, তার কাছেই সন্ধ্যাবেলায় যদি যেতে হয় বাজারে কোথাও, তাকে নিয়ে বসবেন যার মুখে হরি কথা আছে। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি। আমরা পালন করি তো, কারণ ওই 2-4টে বিষয় কথা যা 1 মাস ধরে ভাগবত শুনেছেন সব শেষ করে দেবে সুধীজন। এই জন্য এই ভাগবতের মহিমা, এটি শুনলে পাপ নাশ হয়। তো নারদজি তিনি গিয়ে আর চতুষ্ষণকে
এই ভাগবত গঙ্গা তীরে তিনি অনুশীলন করেছিলেন। আর সেই চতুর্শন সেই ভাগবত পড়া শ্রবণ করে যখন ভাগবত শ্রবণ করলে তখন কীর্তন করতে শুরু করলেন। কীর্তন করতে কি শুরু করলেন? দেবশ্রীবাদ নারদ। দেখুন কীর্তনের মহিমা দেখুন। ভাগবত কীর্তন করতে করতে দেবশ্রীবাদ বিনা যন্ত্রে মধুর সুরলহরী যখন কীর্তন করছেন, সেই কীর্তনে আনন্দ দিতে ব্রহ্মা চলে এলেন। ব্রহ্মার সাথে সাথে ভগবান শঙ্কর পার্বতীকে নিয়ে চলে এসে ডুমুরো বাজিয়ে ব্রহ্মাদি আর চার মুখেই ভগবানের কীর্তনে যোগ দিলেন। এই কীর্তন শুনতে শুনতে প্রহ্লাদ মহারাজ চলে এলেন। প্রহ্লাদ মহারাজের হাতে করতাল, করতাল দিয়ে প্রহ্লাদ কীর্তন করছেন। প্রহ্লাদের কীর্তন দেখে আর কি করলেন? দেবরাজ ইন্দ্র মৃদঙ্গ নিয়ে এলেন। দেবরাজ ইন্দ্র মৃদঙ্গ বাজায়। দেবরাজ ইন্দ্র মৃদঙ্গ বলছে ধিক্তান ধিক্তান তাদিন ধিক্তান বলে। কি বলছে খোল? এটা পদাবলী কীর্তনারা খুব বলে। ওই চামড়ার খোল বলছে ধিক ধিক। একটা মৃত প্রাণীর চামড়া হয়েও যে ভগবানের নাম করছে, আর মনুষ্য জন্ম বিবেক প্রদান হয়ে যারা ভগবানের নাম করে না, ধিক ধিক তাদের, তারা জগতে ধিক ধিক্তাং ধিক্তাং তাক দিন বলে আর বাজাচ্ছেন। তো নারদ খোল বাজাচ্ছেন, প্রহ্লাদ করতাল বাজাচ্ছেন। দেবশ্রীবাদ নারদের বিনা যন্ত্রে নাম হচ্ছে। এমনি করতে করতে যখন নাম করছেন তখন সুখদেব গোস্বামী আর বসে থাকতে পারলেন না। স্বয়ং পরমহংস কুলতিলক ভগবানের লীলা রাজ্যে ভাবতে ভাবতে এই লীলা মুদ্রায় নৃত্য করছেন। একে বলে ভাব নৃত্য। ভাবের সাথে সাথে লীলার সাথে সাথে নৃত্য। যখন সুখদেব গোস্বামী নৃত্য করতে শুরু করলেন তখন ভগবান প্রকট হয়ে গেলেন। ভগবানও সেই সংকীর্তনে পরমানন্দ ভাসতে ভাসতে যখন সকলে মিলে কীর্তন করছেন, সেই কীর্তনের মাধ্যমেই সেই জ্ঞান বৈরাগ্য উঠে দাঁড়ালো। তারা পূর্ণ যৌবন ফিরিয়ে ভক্তিকে নিয়ে সকলেই কীর্তন করতে লাগলো, নৃত্য করতে লাগলো। নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ বিনাশনাম। কলিযুগে যারা শুদ্ধ ভক্ত সঙ্গে এই ভাগবত কীর্তনাদি করেন, স্বয়ং ভগবান সেখানে প্রকাশ হয়ে পাপ মুক্তি দিয়ে দেন, তাদের প্রেম ভক্তি দিয়ে দেন। অর্জুন এসেছিল তাতে। আসে অর্জুন কোন ব্যাপারে? অর্জুন ভালো সুরসঙ্গীত জানতেন, রসালো সঙ্গীত জানতেন। অর্জুনও যুক্ত হয়ে গেছিলেন। কি বাদ যায় ভাগবতে, আরো শুনবেন। সুখদেব গোস্বামী বলতে বলতে বলেছেন স্বর্গে হরিকথা নাই। স্বর্গে যদি পুণ্য কর্মে যান ওইখানে হরিকথা পাবেন না। আরো শুনুন, সত্যলোকে ব্রহ্মালোকেও হরিকথা নাই। শুনলে অবাক হতে হয়, বৈকুণ্ঠেও হরিকথা নাই। বৈকুণ্ঠে হরিকথা নাই। আরে তার প্রমাণ আছে তো। হনুমানকে বলছেন রঘুপতি রামচন্দ্র, আমার লীলা অপ্রকাটের সময় এসেছে। আমি পুরো অযোধ্যাবাসীকে পুষ্পরথে চড়ে আমি নিয়ে যাব। হনুমান তুমি প্রস্তুতি নাও। হনুমান প্রথমেই হাত জোর করে বলছে বৈকুণ্ঠে হরিকথা কয় ঘন্টা হয় প্রভু? তো বলছে হরিকথা ওখানে হয় না, ওখানে তো আমি আছি, আমি স্বয়ং ভগবান আছি। বলেন তাহলে প্রভু এই দাস স্বপ্নেও আপনার আজ্ঞা কোনোদিন লঙ্ঘন করেনি, আজ আমি প্রথমেই আপনার আজ্ঞা লঙ্ঘন করব। যেখানে হরিকথা সাধুগণ মিলিত হয়ে বলে না, সেটা বৈকুণ্ঠ হলেও আমি যাব না। রামচন্দ্র অবাক হয়ে বললেন ওখানে তো আমি আছি, আমার চরণ আছে, হরিকথার দরকার কি? বললেন আমার দুটোই দরকার। তোমার শুদ্ধ ভক্ত সঙ্গে তোমার কথা দরকার, তোমাকেও দরকার। তবে আরো বলি শোনো, তোমাকে না হলেও হবে, তোমার প্রিয় ভক্ত শোনে তোমার গুণগাথা হলেও হবে। রামচন্দ্র বলছেন তার মানে? বলেন শোনো প্রভু, তোমাকে পেলে বৈকুণ্ঠে একা পাবো, হরিকথা পাবো না। আর এই জগতে যেখানে হরিকথা সাধুগণ বলবে সেখানে হরিকথাও পাবো আর তোমাকেও পাবো। কারণ তুমি নিজ মুখে বলেছো নাহং বসামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ং নাচা মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। কি অপূর্ব! ভগবান নিজে মুখে বলছেন বৈকুণ্ঠে আমি সবসময় থাকি না। এই তো নিজে মুখেই বলছেন। যোগীরা যতক্ষণ ধ্যান করে তখন তাদের হৃদয়ে থাকি, ধ্যান বন্ধ হয়ে গেলে আর থাকি না। কিন্তু যেখানে ভক্তগণ একত্রিত হয়ে আমার হরি কথা বলে সেখানে আমাকে পাবেই পাবে, এটা নিশ্চিত। তাই প্রভু বৈকুণ্ঠে তুমি আছো, তোমার চরণ আছে, হরি কথা নাই। কিন্তু জগতে তোমার হরি কথা সাধুগণ যেখানে বলে আমি জানি সেখানে তোমাকেও পাবো, তোমার কথাও পাবো। রামচন্দ্র আশীর্বাদ করলেন যাও তুমি জগতে যাও। আচ্ছা হনুমান, কতদিন জগতে থাকতে চাও?
বৈকুণ্ঠে তো যাচ্ছ না, কতদিন থাকতে চাও? হনুমান কিন্তু অমর। বলি, ব্যাসদেব, হনুমান এরা অমর। কতদিন থাকতে চাও? বললেন, প্রভু যতদিন পৃথিবীতে একজনও তোমার কথা বলবার মতো পাঠক থাকবে, একজনও শুদ্ধ ভাগবত থাকবে, আর যতদিন একজন শ্রোতা থাকবে তোমার কথা শোনার, ততদিন আমি এই জগৎ থেকে বৈকুণ্ঠে যাব না। হনুমানকে আশীর্বাদ করলেন, যত্র যত্র রাম গুণগাথা, হনুমান সেখানে যেও। আমি খুব দৃঢ় কণ্ঠে বলতে পারি, যেখানে যেখানে ভগবানের কথা আজ রঘুনাথ কীর্তিত, রঘুনাথ মানে শুধু রাম কথা না, কারণ রাম আর কৃষ্ণ মধ্যে পার্থক্য নাই। তো যেখানে রাম কথা হয়, গোবিন্দের গুণগাথা হয়, সেখানে আজও ভগবান কোনো না কোনো রূপে আসেন। সেখানে কোনো না কোনো রূপে হনুমান এসে সবার পিছনে হাত জোড় করে বসেন। আর হরিকথা শুনতে শুনতে হনুমানের চোখ জলে ভরে যায়। হনুমান সজল নয়নে করজোড়ে আর ভগবানের কথা শোনেন, আজও আসেন। এই জন্য ভাগবতের পরিবেশটা এত মধুময় হয়। অলক্ষ্যে অনেক ঋষি মুনির পবিত্র আত্মাও নেমে আসে ভাগবতে। এই জন্য কলিযুগে ভাগবত কোনো সাধারণ জিনিস নয়। এই ভাগবতের মধ্যে এটা বৈকুণ্ঠেও নাই, সত্যলোক ব্রহ্মলোকেও নাই, এটা স্বর্গেও নাই। মাঝে মাঝে এমন আনন্দ হয় আপনাদের এই সান্নিধ্যে হরিকথা বলতে গিয়ে, মনে করি এখন যদি দেবতা এসে বলে চলো স্বর্গে, আমার অত পূর্ণ নিয়ে যাবো, তবু অস্বীকার করবে, এই ছেড়ে আমি স্বর্গে যেতে রাজি নই। স্বর্গেও প্রকৃত শান্তি নাই। আর এই ভাগবতকে অমৃত বলেছে। স্বর্গেও তো অমৃত পান করে দেবতারা অমর হয়, বলে স্বর্গের অমৃত ওইটা কাছের টুকরো, আর ভাগবত অমৃত হলো হীরার টুকরো। ওই অমৃত পান করে দেবতাদের মুক্তি হয়নি, দেবতাদের ভক্তি হয়নি, বরঞ্চ দেবতারা ভোগে মেতে গেছে। কিন্তু ভগবত অমৃত যে পান করে তার আর কামনা বাসনা থাকে না, সে ভগবানের প্রেমামৃত পান করে ধন্য হতে পারে। এই জন্য জগতে স্বর্গের অমৃত নয়, মুক্তির অমৃত নয়, হরি কথাই হলো প্রকৃত অমৃত। ওই অমৃত পান করলে দেবতার আসনে বসতে পারেন, কিন্তু ভয় যাবে না, মৃত্যু যাবে না, ভোগ বাসনা যাবে না। কিন্তু ভাগবত অমৃত আমাদের সবাইকে ভোগ বাসনা মুক্তি দিতে পারে। আসুন আমরা এতক্ষণ ভাগবতের মহিমা কীর্তন করলাম। ভাগবতের একটি শ্লোক উচ্চারণ করে আমি আসলে গতানুগতিক ভাবে, এটা তো আমার শব্দ নয়, 7 দিন এইভাবে আমি ক্রম ভাগবত করি না মানে ভাগবতের যে ক্রম, সেটা গুরু মহারাজ ভাগবত সপ্তাহ করতেন না, রাধাকুণ্ডীটা করতেন না। 7 দিন হরি কথা বলা যাবে, প্রসঙ্গ করা যাবে, ভাগবত সপ্তাহ গুরু মহারাজ করতেন। এই জন্য আমি আপনাদের ক্রম শোনাবো না, আমি ভক্ত ভগবানের অপূর্ব কিছু তত্ত্ব বা লীলা আপনাদের যে কদিন আছি আমরা শোনাবো, অন্য পাঠকদের মুখে আপনারা শুনবেন। তবে এইভাবেই হরি কথা আমরা ক্রমান্বতিতে যাব। ভাগবতের প্রথম যে শ্লোকটি এসেছে, সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্তাদি হেতবে তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণং বয়ং নমঃ। এই ভাগবতে প্রথমে ভগবানের তার স্বরূপকে বর্ণনা করেছেন। কারণ ভগবানকে না জানলে আমাদের জীবনে এই জন্ম মৃত্যু জরা ব্যাধি অভিশাপ যাবে না। আজকাল কঠিন কঠিন জটিল জটিল প্রশ্ন মানুষ করে বসে। বিকেলে একজন প্রশ্ন করে বলছেন, বাবা অনেক দিনের ইচ্ছা, আমি একজন পাঠক, আপনার কাছে একটা কথা জানতে চাই। আমি ভাবলাম পাঠক যখন খুব ভালো একটা প্রশ্ন করবে, আর তত্ত্ব প্রশ্ন করলে যে ব্যক্তি উত্তর দেয় তার আনন্দ হয়, যদি প্রশ্নের মতো প্রশ্ন করা যায়। আমি এই আনন্দে বলছি, বাবা বলুন, আমি তো জানি না, তবে আমি চেষ্টা করি। তিনি বললেন, মাধবেন্দ্র পরিবাদের বউ কটা এবং বিয়ে করেছেন কিনা? যতক্ষণই ভেতরে শুদ্ধ ভাব ছিল তা তো চলেই গেল। বললাম, মাধবেন্দ্রপুরীর বউ কটা বিয়ে করেছে এটা জেনে আপনার কি হবে? যে বিয়ে করে সংসারে থাকে সে ভক্ত না? এসব উদ্ভট কোথায় পেয়েছেন আপনার জিজ্ঞাসা করতে হয় তত্ত্ব। তো সুতমুনির কাছে নৈমিষারণ্যে কি প্রশ্ন করলেন? শৌনকাদি ঋষিগণ প্রশ্ন করলেন, শ্রেয় এবং প্রিয় এর মধ্যে শ্রেয় কোনটি? শ্রেয় কোনটি আমাদের কৃপা করে বলুন। প্রশ্ন এগুলি, ভগবানকে জানা যায় তারই নাম প্রশ্ন। সনাতন গোস্বামীর সেই সনাতন প্রশ্ন, কে আমি?
কেনে মরি যারে তাপত্রায় কইছে হিত হয় পুষিতে নাহি জানি, কৃপা করে সব তত্ত্ব কহত আপনি। অর্জুন বললেন, আমি কার্পণ্য দশাবহ, কৃপণতায় আমি জানতে পারিনি, আমাকে জানাও যে আমার পথ কোনটি, আমার কর্তব্য কোনটি। এইগুলি হলো প্রশ্ন। পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন, আসন্ন মৃত্যুমুখ জীবের করণীয় কি? এই হলো প্রশ্ন। আসন্ন মৃত্যু আমাদের সকলেরই, 7 দিনই আমাদের মৃত্যু হবে, অন্য কোনো দিন আসবে না, তো আমাদের করণীয় কি? এইগুলোই হলো প্রশ্ন, এগুলোই জিজ্ঞাসা। মানুষ এসে উদ্ভট, আমার বাড়ির মধ্যে হাওয়া হয়, আমার বাড়ির ডাক হয়, কি হয়, এটা বাবা কি করা যায়, এটা জিজ্ঞাসা হলো। এই জন্য প্রশ্ন করতে হবে যাতে বক্তার আনন্দ হয়। আমরা বক্তাকে মাপার জন্য অনেক সময় কুটিল প্রশ্ন করে বসি, এই তার্কিকতার জায়গা এটা নয়। এই জন্য প্রশ্ন যেমন ভাগবত বক্তার তখন প্রসন্ন হয়, সেই প্রসন্নতায় তার উত্তরগুলো ভগবানই দান করেন। এই ভাগবতে প্রথমেই ভগবত তত্ত্বকে জানাচ্ছেন। শঙ্করাচার্যও বলেছেন, অথত ব্রহ্ম জিজ্ঞাসা, ব্রহ্মসূত্রের প্রথম জিজ্ঞাসা ব্রহ্মাকে জিজ্ঞাসা করো। সুধীবৃন্দ, সেখানে বললেন, সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্তাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণ বয়ং নমঃ। এই ভগবানকে আমরা নিরূপণ করব। তিনি নিরাকার নির্লীল নন, তিনি সাকার সগুণ লীলাময় চৈতন্যময় আনন্দময়। আর এই সচ্চিদানন্দ ভগবানকে বলেছেন তিনি সচ্চিদ আনন্দময়। আর কি না, বিশ্বোৎপত্তাদি হেতবে, এই সমগ্র বিশ্বের উৎপত্তির কারণ ভগবান। এটি না জানলে কিন্তু শুধু মন্দিরে ভগবান দেখবো, অন্যখানে ভগবান দেখবো না। আচ্ছা, একটা সোনা, 1 ভরি সোনা কি 2 ভরি সোনা, এটা সোনাই, ওটা যখন আংটি রূপ হলো, সোনার মধ্যে কি আংটি ছিল? সোনার দলাটা যখন কি আংটি ছিল? ছিল না, সোনার দলাই ছিল, কিন্তু স্বর্ণকার ওটা আংটি করে দিল। আগে ছিল সোনা, এখন হলো আংটি, একটা রূপ নিল। আবার আংটিটা কিছুদিন পর ভেঙে আবার সোনায় ফিরে এলাম। সোনাই ছিল, আংটি ছিল না। অথচ ওই সোনার মধ্যেই আংটিটা ছিল, রূপটা পরে দিল, আবার আংটি হয়েও আবার সে সোনায় ফিরে গেল। তেমন এই বিশ্বের উৎপত্তি ভগবানের দ্বারাই, সৃষ্টি স্থিতিও ভগবানের দ্বারাই, আবার সবকিছু প্রলয় হয়ে ভগবানের মধ্যে প্রবেশ করবে। এই সৃষ্টি স্থিতি সমস্ত উৎপত্তি বিনাশের কারণ একমাত্র ভগবান। বিশ্ব উৎপত্তাদি হে তবে। আর বিশ্বের সৃষ্টি রহস্য দেখুন, এটি জানলেই ভক্তি হয়। এই যে তপ্ত রৌদ্রের মধ্যে নারিকেল গাছে অতটা আবরণের মধ্যে কত শীতল উপকারী জল কে ঢোকায়? ইনজেকশন দিয়ে ঢোকানো যাবে? আজও ডাবের জলের তুলনায় অন্য জলের কথা বলা আছে, কত ঔষধি গুণে ভরা। কোথায় গাছের মাথায় কত রৌদ্রের মধ্যে শক্ত আবরণে কে ওর মধ্যে এই ঔষধি জলটা ঢোকায়? আচ্ছা, ময়ূরের ডিম হলো সাদা, ময়ূরের ডিম্ব হলো সাদা, কিন্তু ওর থেকে যখন ময়ূরী বা ময়ূর যখন ডিম থেকে প্রকাশ হয়, তখন ওদের পেখনে যে রঙগুলো ওই সাদা ডিমের মধ্যে কোথায় ছিল? এর উত্তর ভগবান জানে। তার সৃষ্টির যে রহস্য, তার সৃষ্টির যে সৌন্দর্য, এই যদি একবার চারিদিকে দেখেন, তাহলে দেখবেন সবই ভগবানের করুণা সৌন্দর্যে ভরা। কুচিন্তা অসুন্দরতা তখন আর কোথায় আসবে? সবার মধ্যে তখন এই সুন্দর দেখতে। তাই বললেন বিশ্ব উৎপত্তাদি, এই সমস্ত হেতুই তিনি, সবার মধ্যে, সব বস্তুর মধ্যে, আনন্দের মধ্যে তিনি। আর বলছেন তাপত্রয় বিনাশায়। ভাগবতের প্রথমেই যেটি বলছেন, এই স্তুতিগুলো অনেক ব্যাখ্যার দাবি রাখে। তো সমস্যা হয়েছে কি, তত্ত্ব বলতে গেলে মানুষের ঘুম আসে, সারা দিনের কর্মক্লান্ত শরীর, তত্ত্ব মানুষ নিতে চায় না, একটু লীলা নিতে চায়, সহজ করে নিতে চায়। তত্ত্বকে আমরা খুব বেশি, কিন্তু আজ প্রথম দিন, আজ ভিতটাই ভালো করার দিন। না রে, রানা প্লাজার মতো ভেঙে পড়বে 2 দিন পরে। ভিত আগে গড়তে হবে, তত্ত্ব আগে জানতে হবে, তবে ভাগবত তার উপরে দাঁড়াবে। এই জন্য উপায় নেই, আমাদের আচার্যগণ এইভাবেই নির্দেশ দিয়েছেন। যেখানে প্রথম দিবসীয় ভাগবত, সেখানে তার মহিমাকে মানুষকে জানাবে। একজন মানুষও যদি জানতে পারে
যদিও মেয়েদের মায়েদের অনেকের ঘুম পায়, কারণ তত্ত্ব বলতে গেলেই মানুষ গ্রহণ করতে পারে না। তো আমি আর তত্ত্ব আপনাদের এই তত্ত্ব রসকে ভেজাতে না পারলেও ভাগবত হলেন ভক্তদেরও লীলা, যেখানে নবম স্কন্ধ পর্যন্ত তো ভক্তেরই লীলা। এই জন্য আমি প্রথম সূত্রে আপনাদের একটু জানাই, এই তাপত্রয় বিনাশ হয় ভাগবত শ্রবণে। আর কি বললেন? শ্রীকৃষ্ণ বয়ং নম। ভাগবত শুধু কৃষ্ণকে দেখায়নি, এখানে শ্রী মানে মাধুর্যময়ী শ্রী রাধা রানী, অর্থাৎ আমাদের উপাস্য শুধু কৃষ্ণ নয়। ভাগবতের প্রতিপাদ্য হলো ব্রজপ্রেম, ভাগবতের প্রতিপাদ্য হলো রাধার সাথে রাধানাথের সেই অপূর্ব লীলা চিন্তামণি রাস মুকুট লীলার আনন্দ, প্রেম নিকেতনে প্রেম মন্দিরে লীলা। তাই শ্রীকৃষ্ণ বয়ং নমঃ এখানে বলছেন যে না, রাধারানী মাধুর্যময়ী প্রেমময়ী সহিত আমাদের এই লীলা। তো ভাগবতের প্রথমের দিকে যে জিনিসটা এসছে, আমরা একটু ভক্ত চরিত্র আর সামান্য, আর সময় আছে আপনাদের হাতে? দুই তিনজন বললেন তো আছে না? ও তো বলবেন, কেউ কি আর মুখের উপরে বলবেন সময় নেই? আমারই বুঝে নেওয়া উচিত, আর বুঝতে পারবো আপনাদের মুখ দেখে। অবশ্য একটু শীতও পড়েছে, অলসতা আসার কথা, একটু জেগে থাকুন। বাড়ি গিয়ে এখন কি কাজ? কাজ আছে। এখান থেকে যারা প্রসাদ পাবে না, বাড়ি গিয়ে একটু কিছু পাবে, ওষুধ দিলে নেবে, এবার বিছানায় ঘুমাবে। ঘুম আর আহার, এইটাই রাতের কাজ। তো আর কি? আহার আর নিদ্রা, এই দুটো তো সারা জীবন করে গেলাম। জীবনের অর্ধেক আয়ু তো ঘুমেই কাটায় আমরা। এই দুটো জিনিস একটু তুলে রাখি। আমাকে এক মহাজন বলেছিলেন, ব্যাসাসনে মানুষের যখন ঘুম আসে তখন বলবে, অলসতা হলে বলবে, আজ আর হাত ঘড়ি দেখো না, জীবন ঘড়ি দেখো, যে কালকে সকাল পর্যন্ত তুমি বাঁচবে কিনা। হাত ঘড়ি তো প্রতিদিন দেখো কটা বাজলো, ঘুমানোর সময় হলো কিনা বাড়ি ফেরার। আর জীবন ঘড়ি দেখো, এই যে টিক টিক করছে ভেতরে, ওই ঘড়ি দেখো যে কাল সকাল পর্যন্ত আমি বাঁচবো কিনা, আর ভাগবত শুনতে পাবো কিনা। দেখুন, আমি মাঝে মোকসেদপুরে নিশাতলা একটা পাঠ করলাম, সেখানে এরকম 5-7 হাজার ভক্ত হয়, একদম বিশ্ব রোডের পাশে। তো সেদিন আমি যখন বেরিয়ে আসি, আমাকে জড়িয়ে ধরে একজন দেখলাম চোখে জল, কেন এমন করছেন? বললেন, এক মাতাজি পাঠ শুনে যেতে গিয়ে ওইখানে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। ওই তার শেষ সাধু সঙ্গ, ওই তার শেষ হরিকথা। ভেবেছিল যে বাড়ি ফিরে আর কোনোদিন ভাগবত শুনতে পাবো না। আমি অনেক জায়গায় দেখেছি ভাগবতে আসতে গিয়ে অনেকে রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা গেছে। ভাগবতে এমন আমি শুনেছি, বাবা উনি আসতে পারেননি, আসতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। এই জন্য হাত ঘড়ি আমরা দেখি বটে, কতটা সময়, কটা বাজলো রাত, কিন্তু জীবন ঘড়ি কি দেখি কাল সকাল পর্যন্ত আমি বাঁচবো কিনা। এই জন্য ভাগবত শুনতে গেলে হাত ঘড়ি তুলে রাখুন, জীবন ঘড়ির দিকে তাকান। আজ রাতই হয়তো আমার অন্তিম রাত হতে পারে। এই সুযোগ হয়তো এমন কোন দুরারোগ্য ব্যাধি হলো, আমি হয়তো এই সুযোগ আর পাবো না। এই জন্য ঘুমকে তাড়িয়ে দেন। এই জীবন তো অর্ধেক সময় ঘুমে কাটায়, ভোগ বিলাসে কাটায়, পেয়েছি কি? তাই ভাগবত আস্বাদনে একটু আপনারা ভক্ত চরিত্র শুনুন। ভক্ত চরিত্রের মধ্যে আমি আজ কুন্তী দেবকে একটু আনবো, কারণ ভক্তি কমলা। কুন্তী দেবী ছিলেন ভগবত ভক্তদের মধ্যে অন্যতম ভক্ত। এই কুন্তী চরিত্র, কুন্তীর বিমল চরিত্র গাথা, তার চরিত্র গাথা যদি শ্রবণ করেন, যেমন ত্যাগ, তেমন ধৈর্য, তেমন ভাগবত নিষ্ঠা। কুন্তী চরিত্রের মধ্যে ফুটে এসেছে ভগবানের একজন প্রিয় ভক্তের মহিমা। কারণ যে ভক্তের মধ্যে ধৈর্য নাই, ত্যাগ নাই, পরিস্থিতিতে ভগবানের কৃপা অনুভব করার মতো সাধন শক্তি নাই, তিনি ভক্তি জগতে কিছু পেতে পারেন না। আপনাদের মনে পড়ে, আমি এখানে একটু পরিচয় তুলে ধরি আপনাদের, চোখেও জল ঝরতে ঝরতে চোখেও আর দেখি না ভালো করে। এই ভক্তের পরিচয় ছিলেন কি? ইনি ত্যাগ ধৈর্যের প্রতিমূর্তি ছিলেন। ওনার বংশ পরিচয়টা আমি প্রিয়াজির টিকা থেকে পেয়েছি। আমাদের কুন্তী দেবীর বংশ পরিচয় নিয়ে বসুদেবের সৎ বোন হতেন উনি। ভগবানের পিতা যে বসুদেব, তার সৎ বোন হতেন, এবং শ্রীকৃষ্ণের পিসি হতেন। এই সূত্রে ভগবান শ্রীকৃষ্ণের পিসিমা হতেন। আর
মহারাজ সুরসেনের ইনি কন্যা। মহারাজ সুরসেনের ইনি কন্যা। এবং আপনারা জানেন, ওনার যখন 9 বছর বয়স, তখন ওনার মধ্যে কিছু সদ্গুণ প্রকাশ হতে থাকে। একটা জিনিস বলি, এই জন্মে যদি আপনি সদ্গুরুদেবের কৃপাও পান, ভজন সাধনও শুরু করেন, তবু পুরোপুরি প্রেম ভক্তি পাবেন না। কারণ প্রাক্তন সংস্কার না হলে এক জন্মের সংস্কারে প্রেম ভক্তি পাওয়া যাবে না। এই যারা নিত্য ভাগবতে আসেন, এই কষ্ট করে আপনারা জানেন অনেক দিনের যাত্রী আপনারা ভাগবতের, এক জন্মের না, অনেক জন্মের যাত্রী এই পথে। তাই আপনারা আসেন এত কষ্ট করে। এখানে সবাই আসেন, এই পাড়ার লোকও কি সবাই এসছে? কেন আসেনি? তাদেরই তো যোগ্য, তাদেরই তো মন্দির। বললেন প্রাক্তন সৌভাগ্য না থাকলে, সংস্কার না থাকলে ভাগবতে রুচি হয় না, ভাগবত পথে কেউ আসে না। বহু জন্মের সুকৃতি না থাকলে কেউ হরিকথাতে কারো রুচি হয় না, এ পথে কেউ আসে না। কে আপনাদের বাড়ি থেকে বের করেছে এই শীতের দিনে গাড়ির টাকা ব্যয় করে? এটা পূর্ব জন্মের সংস্কার আপনাদের এই পথে অনেক জন্মে তুলে দিয়েছে। তো যার মধ্যে পূর্ব সংস্কার আছে, যার পিতৃ পরিচয়, মাতৃ পরিচয়, আদর্শ ত্যাগ, বৈরাগ্য, ভজনে ভরা, তাদের ভিতরে বিশেষ কিছু লক্ষণ দেখা যায়। কুন্তী ছিলেন ধৈর্য ত্যাগের প্রতিমূর্তি। ভক্ত হতে গেলে, ভগবানের প্রিয় হতে গেলে এই গুণগুলির দরকার। 9 বছর বয়সে তিনি পিতার সেবা করতেন। এই জন্য যাদের ভিতরে দেখবেন এই সদ্গুণ জন্মেন, এদের অনেক জন্মের স্বীকৃতি লব্ধ কৃপা। এটা এক জন্মে হয়নি, হয়ও না। তো কুন্তির মধ্যে স্বাভাবিকভাবে একটা জিনিস বলি, ওই যেমন একটা খোলা জায়গা, ওইখানে বাতাসে ছত্রাক গুলো আশ্রয় পায়। একটা ইট যদি প্লাস্টার না করা থাকে, ছত্রাক গুলো ওখানে জমে যায়। এমনি সদ্গুণ গুলো খুঁজে বেড়ায়। সদ্গুণ যা আছে না, এ খুঁজে বেড়ায় পাত্র। যার ধৈর্য আছে, ত্যাগ আছে, তিতিক্ষা আছে, সদ্গুণ ওইখানেই যেতে চায়। সদ্গুণ কিন্তু আছে জগতে, ওই সদ্গুণ আশ্রয় খোঁজে যার হৃদয় ত্যাগ বৈরাগ্যে ভরা, ওইখানে সদ্গুণ গুলো চলে যায়। পাত্র না থাকলে কি করে হবে? এই জন্য সরল হতে হয়, ত্যাগ থাকতে হয় জীবনে, বৈরাগ্য থাকতে হয়, যেটা কুন্তী দেবীর ছিলেন। আমি খুব সংক্ষিপ্তই বলবো, সময় তো ভূমিকাতেই চলে গেল। আগামী যে কদিন আছে, 3 দিন মনে আর পরে আমরা আস্বাদনে ব্রতী হব। তবে কুন্তীর চরিত্রটা, কারণ ভগবানের কথা শুনলাম, একটু ভক্ত চরিত্র না হলে ভাগবতের পরিপূর্ণতা আসে না। 9 বছর বয়স, কয় বছর? হঠাৎ করে ওই গৃহে চলে এলো কে জানেন? ঋষি দুর্বাসা। আচ্ছা, ঋষি দুর্বাসার চরিত্র বড় বিচিত্র। মানুষ ঘন্টায় ঘন্টায় রাগে, ও সেকেন্ডেই রেগে ওঠে। এপাশ ওপাশ যদি একটু হয়েছে, রাত 2টোর সময় খেতে দাও, হ্যাঁ দাদা, রাত 2টোর সময় বলে খেতে দাও, যে না দিতে পারে অভিশাপ। এটা বিচিত্র মনি এই দুর্বাসা। লোক দিনে একবার রাগে, উনি দুজনে কিছু ঘটে তো সেকেন্ডেই রেগে যান, আর রাগলেই কি দেয়? একেবারে ওই হলো অস্ত্র ওনার। দুর্বাসা কাউকে, অম্বরীশ মহারাজকে পর্যন্ত জটা ছিঁড়ে পুড়িয়ে মারতে গেল। অম্বরীশের মতো ভক্ত, একটু জল মুখে দিয়েছে, কারণটা সাথে আবার জল পাওয়াটা আহার বলে না, ওটা ব্রতও সম্পন্ন হলো, হ্যাঁ, আর আহারও না। এই একটু শাস্ত্রের মর্যাদা ব্রাহ্মণের মুখে করেছিল। দুর্বাসা বললেন, আমি অতিথি, আমাকে না খাইয়ে আর এই জট ছিঁড়ে। একবার তো গিয়েছিল পাণ্ডবদের শেষ করতে। কৃষ্ণ সেদিন দ্রৌপদীর একটুখানি অন্ন আর শাক গালে দিয়ে তৃপ্ত হলেন বলে তো 60,000 মুনি ঋষির ক্ষুধা নাল না। ওই দিন পঞ্চমাণ্ডবকে শেষ করতে আসছিলেন। এত মানে তপস্বী এবং এত ক্রোধী সেই দুর্বাসা এসে হাজির, এসে বলছেন, আমি চাতুর্মাস্য ব্রত করবো রাজা। রাজা তখন ভয় বললে, যদি না বলি এতো অভিশাপে পুড়িয়ে দেবে, আর 4 মাস 1 সেকেন্ড সহ্য করার ক্ষমতা নেই, আর 4 মাস আমি রাখলে তো আমাকে পুড়িয়ে অভিশাপে শেষ করে দেবে। আমতা আমতা করছে। আসলেই তো, সে 4 ঘন্টা হয় আলাদা কথা, দুর্বাসার মতো মানুষকে চাতুর্মাস্য রেখে দেবে কি করে? যখন এরকম বাবা চিন্তা করছে, কুন্তী পেছন থেকে বলছেন, বাবা আমি ওনার সেবা করতে পারবো। এই দেখুন, সেবা ভাব না থাকলে তার ভিতরে ভাগবত আসবে না। এই দেখুন, যে নারীর মধ্যে ভোগ ভাব আছে, সেবা ভাব নাই,
সে নারী এ জগতে নিজের কল্যাণ কেন, নিজের কল্যাণ তো নয়, অপরের কল্যাণ সে করতে পারবে না। সেবা থাকতে হবে, একজন ভক্তের চরিত্রেও থাকতে হবে এই সেবা ভাব। কুন্তী দেবী বাবাকে বললেন, পিতা আমি ওনার মা পারবি না তুই? এইটুকু বয়সে তুই ওই ঋষি রাত দিন রাত দুটোর সময় কিছু চাইলে কি করবি? বললো, বাবা আমি পারবো, আমাকে এই সুযোগটুকু দাও। দেখুন, এই সেবা ভাবনা যার মধ্যে নাই, সে ভক্ত হবে কি করে, ভক্তি পাবে কি করে? ভক্তের চরিত্র কেন শুনতে হয় জানেন? ভগবানের চরিত্র আমরা অনুকরণ করতে পারবো না, কিন্তু ভক্ত চরিত্র আমাদের জীবনে অনুকরণ করতে পারবো। কুন্তী বললেন, পিতা আমি পারবো। ওই 9 বছরের বালিকা 4 মাস ঘুমাননি। কৃপা পাওয়া খুব সহজ কথা, করুণা পাওয়া সহজ কথা। কৃষ্ণ যার ছায়ার মতো যার ঘরে শয়নে ভজনে থাকেন, স্বয়ং ভগবান, সাধারণ কথা। 4 মাস ঘুমাননি। ঋষি যদি রাত দুপুরবেলা কিছু চেয়ে বসে, তার রন্ধন করা, কোনোদিন রান্নাতে কোনোদিন ভুল হয়নি, একটু লবণ বেশি দিয়েছে, ভয়ে ভক্তিতে ভগবানের নাম স্মরণ করে করতেন, সারা রাত জেগে থাকতেন। ঋষি যদি কেউ চায়, ভোরবেলা উঠে গরম জল চায়, করে দিতেন। রাত 2টোর সময় উঠে পিপাসা লাগলে জল এগিয়ে দিতেন, দেখতেন ঋষি দরজায় হেলান দিয়ে। একবার চিন্তা করুন তো, 9 বছরের বালিকা 4 মাস দুর্বাসা মতো ঋষির সেবা করছেন, কোনো বিঘ্ন কোনো ত্রুটি পাননি। 4 মাস চাতুর্মাস্য ব্রত শেষে দুর্বাসা বিস্ময় প্রকাশ করলেন, এদিকে আয়, সারা পৃথিবী কেন অনন্ত ব্রহ্মাণ্ডে তোর মতো সেবা পরায়ণা, তোর মতো ত্যাগ দিদিকে আমি পাইনি, আমি তোকে কিছু দিতে চাই। বলেন, আপনার সেবা করেছি, এর থেকে বড় আর কি আছে? এই সেবাটা এই ভাগবতের ভক্তের যে সেবা, এই সেবা অভিলাষ মাগে নরোত্তম দাস। সেবা চাচ্ছেন না, সেবার অভিলাষটাই বলুন, আমি যেন সেবা করতে পারি। কুন্তী দেবী এই সেবার দ্বারা কি করলেন? বললেন, না রে, তোকে আমি আশীর্বাদ দিতে চাই, তবে শোন, তোর কানে একটা মন্ত্র দিয়ে যায়। এই মন্ত্রে তুই যে দেবতাকেই স্মরণ করবি, সেই দেবতা তোর সামনে প্রকাট হবে। এই মন্ত্র স্মরণ করার সাথে সাথে যে দেবতার নামে স্মরণ করবি, সেই দেবতা তোর সম্মুখে উদয় হবে। কুন্তী এই বর দুর্বাসার কাছে পেয়েছিলেন। অল্প বয়সে বিবাহ হয় পাণ্ডুর সাথে, এবং আপনারা জানেন এই পাণ্ডু বেশি দিন জগতে বেঁচে ছিলেন না। পাণ্ডু কোন রমণী সম্মুখে গেলে মৃত্যুবরণ হবে, এই অভিশাপ ছিল পাণ্ডুর, এক ঋষির অভিশাপ। এই জন্য দেখুন, সতী নারীর মহিমা, পাণ্ডুর কাছ থেকে সন্তান নিতে পারছেন না, অভিশাপ আছে ঋষির। তাই পাণ্ডুর অনুমতি নিয়ে তার চরণে প্রণাম করে বললেন, দুর্বাসা আমাকে বর দিয়েছিল, আপনি অনুমতি দিলে আমি দেবতাকে প্রকট করে সেই দেবতার শক্তি রূপী আমি জগতে শ্রেষ্ঠ আদর্শবান সন্তানদের আনতে চাই। ধর্মরাজ এসেছিলেন, সাক্ষাৎ ধর্মরাজ। ইন্দ্রের কাছ থেকে পেয়েছিলেন অর্জুনকে, পবনের কাছ থেকে পেয়েছিলেন ভীমকে, এমনি করে দেবতাকে স্মরণ করে এনেছিলেন এই 5 পুত্র। কত বড় সতী হলে, কত বড় ভক্ত হলে এটা সম্ভব হতে পারে? দেবতার বরাব হয়ে এই সন্তান এসেছিলেন, যারা বিশ্ববিজয়ী। সন্তান সাধনা ছাড়া হয় না। আজ প্রতিটি সংসারে, প্রতিটি ক্ষেত্রেই এই সন্তানের জন্য পিতামাতার আজ ঘুম নাই। পিতামাতার চিন্তার কেন্দ্রবিন্দু, সন্তানটা মানুষ হবে তো, সন্তানটা চরিত্রবান হবে তো। এই চিন্তায় আজ করে কোনো লাভ হবে না, কারণ জন্মের আগে সন্তান জন্মদান হলো তপস্যার ফসল। স্বামী স্ত্রীর ভিতরে যদি আধ্যাত্মিকতা, সত্য, ধর্ম অনুশীলন না থাকে, ভাগবত চর্চা না থাকে, তাহলে প্রহ্লাদ, ধ্রুব আর আসবে না। আসবে দুর্যোধন, আসবে দুঃশাসন, এদের মতো। কারণ কামনার দ্বারা অন্ধ ধৃতরাষ্ট্র, মোহ অন্ধ ধৃতরাষ্ট্র, আর গান্ধারীর যারা এলো গর্বে, তারা কামস সন্তান। কারণ ধৃতরাষ্ট্রের ধর্মবুদ্ধি তেমন ছিল না, এমনি জন্মান্ধ, মোহ অন্ধ তিনি। আর তার সেই কামনার দ্বারা কামস সন্তান দ্রৌপদীর বস্ত্রহরণ কারা করতে যায়? আজ এই দুর্যোধনের সংখ্যা বেড়ে যাচ্ছে, কিন্তু কুন্তীর মতো মন্ত্র তপবলে সাধনার দ্বারা আর যুধিষ্ঠিরের সংখ্যা পাবেন না আপনি। আজ দুর্যোধন পাবেন পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে, কিন্তু যুধিষ্ঠির
পাবেন না, কারণ যুধিষ্ঠিরকে আনতে গেলে কুন্তির মতো সতী ত্যাগ বৈরাগ্যময়ী রমণী দরকার। এয়ারপোর্ট না থাকলে বিমান লাভবে এই চণ্ডীপুরে এই মাঠে? স্টেশন ছাড়া ট্রেন ট্রেন থামবে? ভালো স্টেশন পাচ্ছে না আত্মাগুলো, ভালো এয়ারপোর্ট পাচ্ছে না বিমানগুলো লাভবার। স্বামী স্ত্রীর তপস্যা সাধনা না থাকলে সেখানে কামর সন্তান হবে। আর আজকের পৃথিবীতে তাকিয়ে দেখুন, পিতামাতার সব থেকে বড় চিন্তা এই সন্তানদের নিয়ে, তারা মানুষ হবে তো। কেন এই চিন্তা? বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েও পিতামাতার চোখে ঘুম নেই। একটা ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ছে, সে শ্রেষ্ঠ হওয়ার কথা, তার জ্ঞান বৈরাগ্য সবকিছুতে, কিন্তু ওইখানেই বেশি ভয়। ড্রাগ আসক্ত হয়ে গেল না তো? মেয়েটা অন্য ধর্মে চলে গেল না তো? ভুল কোনো সিদ্ধান্ত নিল না তো? এর কারণ আমরা তপস্যার দ্বারা ওদের আনিনি, সাধনার দ্বারা ওদের আনিনি। এটা কুন্তী দেবী জগৎকে জানালো যে পাণ্ডুর মতো অভিশপ্ত যে মানুষ, তার অনুমতি নিয়ে সতী সাধ্বী ত্যাগ বৈরাগ্যের দ্বারা কাদের জগতে আনা যায়। এগুলো কি শুধু আমরা শুনবো? এগুলি এই এই ভাগবত কিসের জন্য? এখানে শুনে বাড়ি চলে যাওয়া, কোনো কিছু গ্রহণ না করা। এই জন্য যাদের বিবাহ দিচ্ছেন, যারা নবদম্পতি, তাদের ভাগবত শোনান, তাদের কুন্তীর চরিত্র শোনান, যে কত বড় তপস্যা ত্যাগ আদর্শ থাকলে এই জাতীয় সন্তানদের জগতে আনা যায়। তিনি এলেন, কিন্তু পাণ্ডু দেখুন, কুন্তীর জীবনে 99% দুঃখ, আর দুঃখ 1% সুখ। ভক্ত হতে গেলে অনেক কিছু প্রস্তুতি থাকতে হবে। শুনুন, কুন্তী চরিত্রটা যদি সময় পায় একদিন আপনাদের জানা, বড় বিচিত্র চরিত্র। তবে আমি সার সংক্ষেপ কিছু বলে যাই। পাণ্ডুর মৃত্যুর পর নেমে এলো দুঃখের ঘন ঘটা। আপনারা জানেন, তাদেরকে বিষ খাইয়ে মারতে যাওয়া হলো, যতগৃহে তাদের পুড়িয়ে মারতে যাওয়া হলো, অতি পদে পদে লাঞ্ছনা গঞ্জনা দিয়ে তাদের বিতাড়িত করা হলো। পাশা খেলার নাম করে ছলনা করে তাদের 12 বছর, চিন্তা করতে পারেন, কুন্তী 5টা ছেলেকে নিয়ে 12টা বছর তিনি জঙ্গলে কাটিয়েছেন, ভিক্ষা করে কাটিয়েছেন। লোকের বাড়িতে এই পঞ্চপাণ্ডব তারা অন্য রূপে দাসীগিরি করেছে, দাসগিরি করেছে। কুন্তী এই পঞ্চপাণ্ডবকে নিয়ে বনে কখনো তাদের দুঃখ পেতে দেননি, বলেছিলেন এটা তোদের কৃপা। ওরে, কুমোর যখন হাড়ি পাতিল তৈরি করে তখন কি করে জানেন? সামান্য কিছু রোদ্দুরে দিয়ে, নরম থাকলে একটা শক্ত কাঠ ওই ওই কলসির মধ্যে দিয়ে বাইরের একটা কাঠ দিয়ে পেটায়। কেন বলুন তো? যে জায়গাগুলো বেঁকে গেছে, ডিপ হয়ে গেছে, ওটা সোজা করে। এই 12 বছর জঙ্গলে জঙ্গলে বনে থাকার মধ্যে দিয়ে তোদের ভিতরে আছে ত্যাগ, তোদের ভিতরে আসবে সাত্বিকতা, তোদের ভিতরে আসবে বৈরাগ্য। আর এই জঙ্গলে জঙ্গলে ঘুরতে ঘুরতে ঋষিদের করুণা কৃপা পেয়ে তোরা ধন্য হতে পারবি। সুধীবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ করব, দুঃখে ভেঙে পড়বেন না। 12 বছর বনবাসে গেছে এদের নিয়ে, খুদ রেঁধে দিচ্ছে। 56 ব্যঞ্জন যাদের রেঁধে দেয়, দ্রৌপদী ভিক্ষা করা খুদ রেঁধে দিচ্ছে পাতাতে। স্বয়ং ভগবান যাদের এমনি করে সহায়, যার জীবনে এমন মা পেয়েছে, তাদের জীবনে কেন বলো দুঃখটা প্রয়োজন কেন? শুনুন, এই বনবাসে থাকাকালে ওরা একটা গ্রামে ছিল, আর সেই গ্রামে এক ব্রাহ্মণ কুন্তিমাকে তার 5 ছেলেকে আশ্রয় দিয়েছিল তার বাসাতে। একদিন মধ্যরাত্রে দেখতেন যার আশ্রিত হয়েছেন তিনি কাঁদছেন, তার স্ত্রী, তার পুত্র, তিনি কাঁদছেন। কুন্তী দেবী উঠে গিয়ে বললেন, আমরা আপনাদের আশ্রিত, আপনারা কেন কাঁদছেন? বললেন, মা তুমি তপস্বিনী, তুমি শুনে সমাধান করতে পারবে না মা। এই গ্রামের একজন রাক্ষস আসে, তাকে প্রতি বাড়ি থেকে খাদ্য এবং এক একজনকে এক এক দিন দিতে হয়, না দিলে গ্রামকেই সে গ্রাস করে নেবে। এই সত্ত্বে গ্রামের যারা শ্রেষ্ঠজন আছে তারা বিবেচনা করে বলেছে, এক এক বাড়ি থেকে এক এক দিনের খাদ্য আর একজন ব্যক্তিকে যাবে। আমরা স্বামী স্ত্রী আর এই একমাত্র সন্তান, ওর মা বলছে আমি যাব, আমি বলছি আমি যাব, আর সন্তান পিতামাতার চরণ জড়িয়ে ধরেছে, আপনারা পিতামাতা, আপনাদেরকে রক্ষা করা সেবা করাই আমার ধর্ম, আমি যাব। তাই তিনজনকে জড়িয়ে ধরে কাঁদছে। কুন্তীর চোখে জল। কুন্তী বললেন, আপনি আশ্রয় দিয়েছেন, আমার একটা নিবেদন, আপনার তো একটা সন্তান, আমার 5টি সন্তান, আজ আপনার সন্তানের বদলে আমার একটি সন্তান যাবে তার কাছে।
কারণ 5টা থেকে একটা যদি চলে যায় তাতে কোনো দুঃখ নেই, কিন্তু আপনার একটা বললেন না আপনি আশ্রিত, আপনাকে রক্ষা করা আমার ধর্ম, আপনার সন্তান। এইখানেই হলো কুন্তির মহিমা। ভাবতে পারে, একটা অনুরোধ করে যায় আপনাদের কাছে, সাধুতা আর কিছু না, ভক্ত সাধুতা আর কিছু না, সেটা হলো পরের দুঃখে যদি আপনার হৃদয় কাঁদে তবেই আপনি সাধু। এই কথাটা আমরা প্রতি পাঠে একবার করে বলি, যাদের অপরের দুঃখে হৃদয় কাঁদে না, অপরের দুঃখকে যারা নিজের দুঃখ মনে করেন, এরা ভগবানের কেউ হতে পারে না, এরা ভক্ত হতে পারে না। শুধু জন এই দিকটা লক্ষ্য করবেন, একজন প্রতিবেশী দুঃখে দুঃখে মরছে, আপনি সুখে থাকতে পারেন না, এটা ভাগবত বলেনি। আপনি কুন্তির কথাটা একবার চিন্তা করুন তো, নিজের পুত্রকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে ওর এক পুত্র, ওদের চোখের জলকে মুছিয়ে বললেন আপনি নিশ্চিন্ত থাকুন, আমার 5টা, একটা চলে গেলে ক্ষতি হবে না, আপনার একমাত্র অবলম্বন। এগুলো ভাবলেই বুকের ভেতর কেমন করে ওঠে। মৃত্যুর মুখে নিজের সন্তানকে ঠেলে দিচ্ছে, এক সন্তানের চোখের জল মোছাবে বলে মা বাবা। দ্রৌপদীর 5 ছেলেকে অশ্বত্থামা মাথা কেটে নিল, দ্রৌপদীর সামনে অশ্বত্থামাকে এনে কৃষ্ণ যখন বলছে ওতে আততায়ী, ওর মাথা সেট করো দ্রৌপদীর সামনে, দ্রৌপদী বললেন না কেশব, আমি মা, আমি সন্তান হয়ে যেমন কাঁদছে, আমি চাই না অন্য মায়ের চোখে জল ঝরুক, এই ব্যথা কোনো অন্য মা পাক। কৃষ্ণ বলছেন আততায়ীকে বধ করলে কোনো অন্যায় নয়, পাপ নয়। যারা পরের ঘরে আগুন নেয়, পরের স্ত্রী লাঞ্ছনা করে, এরা আততায়ী, এদের বধ করলেও শাস্ত্রে পাপ লেখেনি। দ্রৌপদী কেন বলছো? বললো গুরুদেব দ্রোণাচার্য ছেলে অর্জুনকে পুত্রের থেকে বেশি স্নেহ করে ব্রহ্মাবিদ্যা অস্ত্রবিদ্যা শিখিয়েছেন, গুরুপুত্রই তো গুরুর মতো সম্মানী, ওকে ওকে মারবেন না। দ্রৌপদী যদি পঞ্চপাণ্ডবের সাথে না থাকতো, কৃষ্ণ পঞ্চপাণ্ডবদের সারথি হতো না। দ্রৌপদী হলো দয়া, তাই ক্ষমা ভিতরে রাখুন, অন্যকে ক্ষমা করার মধ্যে দিয়ে দেখবেন হৃদয়ে শান্তি পাওয়া যায়। ক্ষমা না করলে, আপনি কোনোদিন কেউ অপরাধ করলে, কেউ দোষ করলে যদি ক্ষমা করতে পারেন, ক্ষমার মধ্যে দিয়ে একটা শান্তি আছে। তবে সব ক্ষমা ক্ষমা নয়, যে ক্ষমাগুলো করলে তার অনিষ্ট হবে না, সেখানে ক্ষমা করবেন। সুধীবৃন্দ, এই কুন্তী দেবী বললেন না বাবা, সমস্ত খাদ্য দিয়ে ভীমকে ডেকে বললেন ভীম, আমি তো তোর মা, যা পরের কল্যাণে নিজের সঁপে দে। আমার কি মনে হয় জানেন, ভীম মরেনি, বরঞ্চ রাক্ষসী সেদিন মরেছিল। আর ভাগবত সংকেত দিচ্ছে যে পৃথিবীতে সব থেকে বড় পুণ্য কর্ম হলো অন্যের জীবের দুঃখে দুঃখী হওয়া, আর পৃথিবীর সব থেকে বড় পাপ হলো অন্যকে কষ্ট দেওয়া, অন্যকে যন্ত্রণা দিয়ে সুখী হওয়া। সমস্ত নিখিল শাস্ত্রে বলছে পাপের শ্রেষ্ঠ হলো অন্যকে কষ্ট দেওয়া, দুঃখ দেওয়া, আর সমস্ত নিখিল পূর্ণ হলো জীবের হৃদয়ে আনন্দ দেওয়া, সুখ দেওয়া। আচ্ছা চিন্তা করুন তো, আমি সুখী হচ্ছি না কেন? এ প্রশ্ন করার আগে নিজের দিকে আনন্দ তুলুন, আমি কটা মানুষকে জগতে সুখ দিয়েছি, আমি কটা মানুষকে আনন্দ দিয়েছি যে আমি আনন্দের অধিকারী দাবি করব? না দিলে পাওয়া যায় না। এই জন্য অন্যকে সুখ দেওয়া, অন্যের প্রতি দয়া করুণা, এই গুণগুলো ফিরিয়ে আনুন, নাহলে আপনার কাছেও কোনোদিন আপনি দয়া করার কাউকে পাবেন না। এই জন্য কুন্তী মা পাঠালেন, ভীম মাকে প্রণাম করে, কারোর উপকার করলে তার ক্ষতি হয় না, এই তার প্রমাণ, তারও কল্যাণ বয়ে আসে। ভীম রাক্ষসের সামনে গিয়ে সে খাবারগুলো আগে খেয়ে নিচ্ছে। আরে রাক্ষস বলছে আমার খাবার, কে খাচ্ছে আর তাকে দেখা যাচ্ছে না, খাবারের আড়ালে খাবারগুলো খেয়ে যখন বসে আছে, বললো ও তাহলে তুমি এসছো, আমার আমার খাদ্য খেয়ে ফেললে কেন? তোমার খাদ্য কি, তোমাকেই খেতে এসছি আমি। আপনারা জানেন পরিণতি কি হয়, ভীম সেই অসুরকে বিনাশ করে গ্রামে শান্তি এনে দেয়। মাকে এসে প্রণাম করে, বলে মা এভাবে তুমি আমাদের শোভে দিও। কুরুক্ষেত্রের যুদ্ধে কুন্তী হুঁশিয়ার উচ্চারণ করেছিলেন, তোরা ক্ষত্রিয় ধর্মযুদ্ধে জীবন দিবি, কিন্তু পেছনে ফিরে আসবে না। আজও দেশ প্রেম ধর্ম রক্ষার জন্য সেই সন্তানরা জীবন দেয় যাদের পেছনে মা এরকম প্রেরণা দেয়, যা ধর্ম রক্ষার জন্য জীবন উৎসর্গ কর। মার প্রেরণা ছিল এই। কুন্তী দেবীর সব শেষ কথাটা বলি, শেষ তো হয় না, ইচ্ছা ছিল একদিন পরিপূরণ করে তার কথা বলবো। অনেক লীলা এখানে আছে। দেখুন একবার
আমার মনে পড়ে এক রাজা এবং রানী, এই কুন্তী দেবীর চরিত্র গাথায় আছে এক রাজা রানী। সেই রাজা এবং রানী তারা ছিলেন সৎ, তারা ছিলেন আদর্শময়ী, কিন্তু রানী পতিব্রতা সতীসাধ্যী সেবাপরায়ণা, এটা একদিন হাত উঁচু করেছিলেন নিজের স্ত্রীর কাছে। দোষ ছিল না তার, এটা ক্রোধান্বিত হয়ে তিরস্কার করে হাত উঁচু করেছিলেন এই সতী সাধ্যী কমলা সেবাপরায়ণা স্ত্রীর কাছে। এই রাজার মৃত্যুর পর স্বর্গে যাওয়ার পথে তার নরক দর্শন হয়। একদিন কেবল তার সতী স্ত্রীর গায়ে হাত তোলার জন্য হাত তুলেছিল। একটা জিনিস বলি, যে ঘরে মেয়েদের প্রতি অত্যাচার হয় নীরবে চোখের জল ফেলে, ওখানে দেবতাদের অভিশাপ এসে ভিড় করে। দয়া করে এই যে মেয়েদের মায়েদের যে ঘরে লাঞ্ছনা হয় না, চোখের জল পড়ে না, এখানে বিবেকানন্দ বলেছিলেন কোন সৎ সন্তান আসে না, কারণ সেখানে দেবতাদের অভিশাপ ভিড় করে। সুধীবৃন্দ, এসব কথা আলোচনার প্রসঙ্গ হারিয়ে গেছে। আমরা এখন নৈতিক আমাদের পারিবারিক আদর্শগুলো মানি না, এর জন্য নরক দর্শন হবে? একদিনের জন্য বলে হ্যাঁ উনি নির্দোষ সতী সাধ্যী পরায়ণা ছিলেন, নরকে যেই গেছে সঙ্গে সঙ্গে ওনার গায়ে বাতাস লেগে যারা নরক যন্ত্রণা ভুগছিল আপনারা জানেন, তারা 2 সেকেন্ড 5 সেকেন্ডের জন্য শান্তি পেয়ে বলছে রাজা আপনি আমাদের ছেড়ে যাবেন না। বললেন ওরা এই কথা বলছে কেন? বলে পাপের কারণে ওরা নরকে যন্ত্রণা ভোগ করছে, কিন্তু আপনি ওই একটা পাপ একদিন করেছিলেন, হাত তুলেছিলেন সতী সাধ্যী রমণীর গায়ে তোলার জন্য, এই জন্য আপনার নরক দর্শন হলো। কিন্তু চলুন আপনি এখান থেকে তাড়াতাড়ি চলুন, ওই কারণে আপনার দর্শন হয়েছে। বলে তো ওরা আমাকে যেতে নিষেধ করছে কেন? বলে অনেকটা দান ধ্যান পুণ্য কর্ম করেছেন তো, তাই আপনার গায়ে গায়ের বাতাসে ওদের কিছুক্ষণের জন্য ওই জম যাতনা প্রশমিত হয়েছে, এই জন্য ওরা আপনাকে রাখতে চাইছে। তখন দেবতাদের বললেন তাহলে আমি এখানে থাকলে যে ওরা শান্তি পায়, আমি স্বর্গে যাব না, আমি এখানেই থেকে যাব। ওদের শান্তি যদি আমার কারণে হয়, উনি যাবেন না, ওইখানে বসে পড়লেন। দেবরাজ ইন্দ্র এসে বললেন আমাদের দায়িত্ব পুণ্য কর্মকারীকে স্বর্গের দেবতার আসন দেওয়া, আপনি চলুন। বললেন আমি যাব না, যতক্ষণ এরা শান্তি পাবে ততক্ষণ আমি। এই হলো পরহিতে উপকার। আমার কারণে যদি কেউ শান্তি পায় স্বস্তি পায়, এর থেকে বড় ধর্ম আর জগতে নাই। তো কুন্তী দেবীর চরিত্র ছিল এইভাবে গাথা। সব শেষে যেটা জগৎকে উনি বিচিত্র ভাবে জানিয়েছেন, সেই বিচিত্রতা হলো উনি যখন হস্তিনাপুরের যুধিষ্ঠিরের মহারাজের মাথায় রাজমুকুট উঠল, চক্রবর্তী সম্রাট হলো, অসংখ্য দাস দাসী হাজার হাজার ফিরে পেল, তখনই মনে আছে কৃষ্ণ হস্তিনাপুরে গমন করেছে। ভগবানের হস্তিনাপুরে গমনের দিনে কুন্তী কি করেছে জানেন? কুন্তী যে পথ দিয়ে রথ যাবে সেই রথের এক পাশে জঙ্গলে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। একটা কথা বলি, ভগবানের বিরহে যদি কখনো চোখে জল আসে তাহলে জানবেন ভগবানের প্রতি আপনার প্রেম এসেছে। সংসারের দুঃখ জ্বালা রোগ শোকে জল আসাটা বড় কথা না, ওখানে স্বার্থ লুকানো আছে, নিজের না পাওয়া লুকানো আছে। কিন্তু ভগবানের বিরহে যাদের চোখের জল আসে জানবেন তারা ভগবানের খুব নিকটে, খুব নিকটে তারা। ভগবান বিরহে যদি চোখে জল আসে, আর যদি মনে পরিবারে সংসারের জন্য শুধু দুঃখ আসে, ভগবানকে পেলাম না, ভগবানকে হারিয়ে ফেললাম, এই ব্যথায় চোখের জল না এসে যদি শুধু সংসারের জন্যই হাউতার জল আছে, জানবেন আপনি মায়ার রাজ্যে আছেন, ভগবানের রাজ্যে আপনি নেই। আড়ালে কাঁদছেন কুন্তী, হাউ হাউ করে যখন কাঁদছেন, কৃষ্ণ হস্তিনাপুর থেকে বিদায় নেওয়ার সময় ওই রথের পাশে ভগবান তো অন্তর্যামী, ভগবান বুঝতে পারে, ভগবান রথটা থামিয়ে নিচে নেমেছে। আর নিচে নেমেই তিনি কুন্তীর এই ক্রন্দন দশা দেখে হাত জড়িয়ে ধরেছেন। কুন্তী স্তুতি করেছিলেন, কুন্তীর স্তুতিটা ভাগবতে বড় বিস্ময়কর। তিনি নমস্য পুরুষং তদীশ্বরম প্রকৃতম পরম, এভাবে কৃষ্ণ তুমি বিসীমা বলে আমাকে প্রণাম করছো, পঞ্চ পাণ্ডবদের একান্ত আত্মীয় হয়ে তুমি তাদের সাথে থেকেছো, কিন্তু আমি জানি তুমি পরম পুরুষ, তুমি অনাদির আদি, তুমি সর্ব কারণেরই পরম কারণ। কৃষ্ণকে স্তুতি করছেন এবং এই স্তুতি এমন ভাবে করছেন গোবিন্দের চোখে জল। আর যখন গোবিন্দ কাঁদছেন তখন বললেন পিসিমা তোমার স্তুতিতে আমার হৃদয় ভরে গেছে,
আমি আমি তোমাকে কিছু বর দিতে চাই, তুমি দয়া করে আজ আমার কাছে কিছু চাও, তবে জেনে রাখো আমি সব কিছু দিতে সমর্থ তোমায়। আচ্ছা, এরকম জায়গায় আমরা থাকলে কি বলতাম? কুন্তি কি বললো জানেন? কুন্তি গোবিন্দর দিকে চেয়ে বলল, ছোটবেলায় বিধবা হয়েছি, পিতাকে হারিয়েছি, সন্তানদের নিয়ে 12টা বছর জঙ্গলে থেকে যে ভিক্ষা করে খেয়েছি, সামনের মাথা কত প্রিয়জন হারাতে দেখেছি, আর এই বৈধব্য বেশ নিয়ে সারা জীবনে আছি। আর এখন আমার তোমার কাছে চাইবার পালা, তবে শোনো, পৃথিবীতে কুন্তি ছাড়া কেউ এইভাবে চায়নি। কৃষ্ণ, আবার আমার ছেলেদের ভিখারি করে দাও, আবার আমাকে কাঙাল করে বনবাসী করে দাও, আবার আমার জীবনে দুঃখ দুর্দশা বিষাদ যেন নেমে আসে, আমি এই বর তোমার কাছে চাইছি। ভগবানকে পেলে কেউ এই বর চায়? আবার আমার ছেলেদের ভিখারি করে দাও, আবার আমাকে বনবাসে। কুন্তি তখন বললেন, এই কুন্তিকে বলছেন কৃষ্ণ, সারা জীবন কেঁদেছ, আমি তোমাকে এবার আর দিতে পারবো না। এই বিষাদ দুঃখ বর আর তোমাকে সারা জীবন কেঁদেছ, পুড়িয়ে মারতে গেছে, বিষ খাওয়াতে গেছে, বনবাসে গেছে, কখনো সুখের মুখ দেখনি, তুমি কেন বিপত্তি চাইছো, কেন এই বর চাইছো? কুন্তি কি উত্তর দিল জানে? এইখানে আপনাদের আজকে ভাগবত থেকে গ্রহণ করতে হবে এই শিক্ষায়, জীবনের সুখ প্রয়োজন না দুঃখ প্রয়োজন, কোনটার বেশি প্রয়োজন? এইখানে কুন্তি বললে, আমি সারা জীবন দেখেছি দুঃখ কষ্ট যন্ত্রণা, চোখের জল এলে তোমার কথা বড় মনে পড়ে, তোমার কথা বড় স্মরণ হয়, কিন্তু দেখছি এখন এখন আমার ছেলেরা রাজা হয়েছে হস্তিনাপুরের, আমি রাজমাতা হয়েছি, অসংখ্য দাস দাসী, কিন্তু যখন সুখ এলো তখন তোমার হারানোর পালায়। দুঃখের সময় ছায়ার মতো তুমি আমার পুত্রদের আমার পাশে ছিলে, এখন রাজা হয়েছি বলে, রাজমাতা হয়েছে বলে এখন হাজার হাজার দাস দাসী তোমাকে বিদায় নিচ্ছে। তাই কৃষ্ণ, একান্ত চাওয়া, আমাকে দুঃখে রাখো, যাতে দুঃখের মধ্যে তোমাকে পাই, তোমাকে পাওয়াই তো সম্পদ, তোমাকে পাওয়াই তো প্রকৃত সুখ। কৃষ্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন, পিসি এটা কি চাইলে? দুঃখ, একটা পিপিলিকা থেকে ব্রহ্মা পর্যন্ত দুঃখ চায় না, তারা সুখ চায়, পিপিলিকা থেকে ব্রহ্মাও সুখ চায়, তুমি দুঃখ চাইছো। একটা কথা বলি, দুঃখটাকে বরণ করতে শেখো। কারণ কি জানেন? ভেতরে আর্তনাদ এলে, দুঃখ না এলে সেই ডাক ভগবানের কাছে পৌঁছায় না। খুব সুখের সময় ডেকে দেখবেন ভগবানকে, ওই ডাকটার ভিতরে আর্তনাদ করুণতা থাকে না। ভেতরে ব্যথা থাকলে, যন্ত্রণা থাকলে, তখন ভগবানের কাছে ডাকটা খুব কাতর ভাবে পৌঁছায়। বৃন্দাবনের মহাত্মাদের দেখুন, সব কিছু ত্যাগ করে, আমার আমার কিছুই হলো না, আমি পেলাম না, হে রাধে, হে রাধে তুমি বিনা মোর কেহ না, হে রাধে তুমি বিনা মোর কেহ নাই, আকাশ বাতাস বিদীর্ণ করে রঘুনাথ কাঁদছে। এই কান্না, এই আর্তনাদ, এইগুলি না হলে, দুঃখ না হলে তো সেই আর্তনাদ আসে না। এই আর্তনাদে যদি হৃদয় প্রকম্পিত হয়ে তাকে ডাকতে পারেন, প্রত্যেকে বললেন, তোমাকে আমি বিপত্তি বর আর দিতে পারবো না। প্রত্যেকে বলছেন, আরেকটি বর চাও। প্রত্যেক কি বর চাইলো যেন? তবে দাও কৃষ্ণ, এই সংসারে পুত্র কন্যা পরিজনের প্রতি যেন আমার আসক্তি না থাকে, আমার মমতা আসক্তি যেন তোমার চরণে যায়, কারো প্রতি যেন আমার মমতা আসক্তি না থাকে। এই কথাটা আসন বুকে করেই আজ ভাগবত বিশ্রাম দেই, যে আমাদের হৃদয়ে যেন আমরা ভগবানকে ডাকবার মতো প্রতিকূল পরিস্থিতি, দুঃখ এলে কুন্তির কথা মনে করি, দুঃখের মাঝেই তোমাকে মনে পড়ে, দুঃখের মাঝেই তোমাকে ডাকতে ভালো লাগে। তাই দুঃখ দিও যাতে তোমাকে স্মরণ করতে পারি, সেই দুঃখই আমার সম্পদ, যে দুঃখ তোমার কথা স্মরণ করিয়ে দেয়। আর এই জগতের মায়ামোহ কাটিয়ে যেন ভগবানের চরণেই আমরা মমতা দিতে পারি। আজ এইটুকুই। আগামী দিনগুলোতে আপনারা আসবেন, আর দাদাকে নিবেদন করো মাইকিং ব্যবস্থাটা, শব্দযন্ত্রটা একটু ভালো করবেন, এটা আপ ডাউন করছে, যাতে কথা বলতে সহজ হয়, সুন্দর হয়। আপনারা সকলে প্রসাদ পেয়ে যাবেন, আর আগামী দিনগুলোতে যাতে সুস্থ সুন্দর নির্বিঘ্নে অনুষ্ঠান হয়, একটু সবাই প্রার্থনা করুন ভগবানজির কাছে, যাতে নির্বিঘ্নে